মন মাঝি এই মুভির আজকে আমরা পূজা চেরি এর বিষয়ে জানব। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে খুব অল্প বয়সেই যে কয়েকজন অভিনেত্রী নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন, পূজা চেরি তাদের অন্যতম। ছোটবেলার স্বপ্ন, পরিবারের ত্যাগ, পরিশ্রম আর সময়ের সঙ্গে নিজেকে ভেঙে গড়ার এক অনন্য গল্পই তার জীবনের যাত্রাপথ। ২০০২ সালের ২০ আগস্ট খুলনার গাজীরহাটে এক সাধারণ পরিবারে জন্ম নেন পূজা চেরি রায়। বাবা দেবপ্রসাদ রায় এবং মা ঝর্ণা রায়ের আদরের মেয়ে পূজা ছোটবেলা থেকেই ছিল প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী। পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি তার একটা স্বাভাবিক ঝোঁক ছিল, যদিও তখনও সে নিজে ভাবেনি একদিন বড় পর্দার নায়িকা হবে। শিক্ষাজীবনে পূজা ছিল নিয়মিত ও মনোযোগী। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জেএসসি শেষ করে তিনি মগবাজার গার্লস হাই স্কুলে পড়াশোনা করেন এবং ২০১৯ সালে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পাশ করেন। এরপর সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে কলা বিভাগে এইচএসসি সম্পন্ন করেন এবং একই কলেজের ডিগ্রি প্রোগ্রামে পড়াশোনা চালিয়ে যান। অভিনয়ের ব্যস্ততার মাঝেও পড়াশোনা চালিয়ে যাওয়া তার দৃঢ় মানসিকতার পরিচয় দেয়। পূর্ণাঙ্গ অভিনয় যাত্রা শুরুটা ছিল একটু কষ্টের। ২০১১ সালে মনের ঘরে বসত করে সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করার সুযোগ পান তিনি। সেখানে তিনি জনপ্রিয় অভিনেতার বোনের চরিত্রে অভিনয় করেন। কিন্তু দুঃখের বিষয়, সিনেমাটি মুক্তির সময় তার দৃশ্যগুলো কেটে বাদ দেওয়া হয়। পরিবার পরিজন নিয়ে প্রিমিয়ারে গিয়ে সেই দৃশ্য না দেখে তার মা ঝর্ণা রায় ভীষণভাবে হতাশ হয়ে পড়েন। এই ঘটনাই যেন জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মেয়েকে কষ্ট পেতে দেখে তিনি সিদ্ধান্ত নেন, পূর্ণা যদি অভিনয় করে তবে সে হবে প্রধান অভিনেত্রী। এরপর ধীরে ধীরে পূজা আবার ক্যামেরার সামনে দাঁড়াতে শুরু করেন। ভালোবাসার রং, অগ্নি, কৃষ্ণপক্ষ এই সিনেমাগুলোতে শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের উপস্থিতি জানান দেন। একই সঙ্গে একটি জনপ্রিয় 3G বিজ্ঞাপনে অভিনয় করে সাধারণ দর্শকের চোখেও পরিচিত হয়ে ওঠেন। ২০১৮ সাল পূজা চেরির জীবনে আসে বড় সাফল্যের বছর হয়ে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেন, ছোটবেলার সেই শিশুশিল্পী এখন পরিণত অভিনেত্রী। তার অভিনয়ের আবেগ, সংলাপের গভীরতা এবং পর্দায় সাবলীল উপস্থিতি দর্শক ও সমালোচকদের প্রশংসা করায়। একই বছরে আরেকটি সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। পোড়ামন ২ এর পরি চরিত্রে তার অভিনয় যেন দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গেড়ে বসে। গ্রামীণ আবেগ, ভালোবাসা আর কষ্টের মিশেলে গড়া এই চরিত্রে পূজা এতটাই স্বাভাবিক ছিলেন যে অল্প সময়ে তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের প্রিয় মুখ। এই অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প, রোম্যান্টিক গল্প, অ্যাকশন সব ধরনের চরিত্রেই তিনি নিজেকে মানিয়ে নিতে থাকেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই বাংলাতেই তার ভক্ত সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে আরও ভাঙেন, গড়েন। শানের মতো অ্যাকশন ছবি, গলুইর রোম্যান্টিক আবহ, হৃদিতার আবেগী চরিত্র সবখানেই তিনি নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখেন। ওয়েব কন্টেন্টেও তিনি সফলভাবে পা রাখেন এবং নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন। ২০২৪ সালে ওয়েব সিরিজে অভিনয় এবং একটি আইটেম গানে উপস্থিতি তাকে আবার আলোচনায় নিয়ে আসে। পর্দায় তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও সাবলীল অভিব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা পায়। সামনে রয়েছে আরও বড় প্রজেক্ট, অ্যাকশন ও থ্রিলারধর্মী সিনেমা, যেগুলো তার কেরিয়ারকে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে অনেকেই মনে করছেন। আজ পূজা চেরি শুধু একজন অভিনেত্রী নন, তিনি প্রমাণ যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, পরিবারের সমর্থন আর নিরলস পরিশ্রম থাকলে খুব অল্প বয়সেই বড় স্বপ্ন ছোঁয়া যায়। ঢালিউডের সবচেয়ে কম বয়সী সফল অভিনেত্রীদের একজন হিসেবে তার যাত্রা এখনও চলমান, আর সেই যাত্রা যে আরও বহু দূর যাবে একথা বলাই যায় নিশ্চিন্তে। মন মাঝি এই মুভির আজকে আমরা পূজা চেরি এর বিষয়ে জানব। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে খুব অল্প বয়সেই যে কয়েকজন অভিনেত্রী নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন, পূজা চেরি তাদের অন্যতম। ছোটবেলার স্বপ্ন, পরিবারের ত্যাগ, পরিশ্রম আর সময়ের সঙ্গে নিজেকে ভেঙে গড়ার এক অনন্য গল্পই তার জীবনের যাত্রাপথ। ২০০২ সালের ২০ আগস্ট খুলনার গাজীরহাটে এক সাধারণ পরিবারে জন্ম নেন পূজা চেরি রায়।
বাবা দেবপ্রসাদ রায় এবং মা ঝর্ণা রায়ের আদরের মেয়ে পূজা ছোটবেলা থেকেই ছিল প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী। পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি তার একটা স্বাভাবিক ঝোঁক ছিল, যদিও তখনও সে নিজে ভাবেনি একদিন বড় পর্দার নায়িকা হবে। শিক্ষাজীবনে পূজা ছিল নিয়মিত ও মনোযোগী। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জেএসসি শেষ করে তিনি মগবাজার গার্লস হাই স্কুলে পড়াশোনা করেন এবং ২০১৯ সালে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পাশ করেন। এরপর সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে কলা বিভাগে এইচএসসি সম্পন্ন করেন এবং একই কলেজের ডিগ্রি প্রোগ্রামে পড়াশোনা চালিয়ে যান। অভিনয়ের ব্যস্ততার মাঝেও পড়াশোনা চালিয়ে যাওয়া তার দৃঢ় মানসিকতার পরিচয় দেয়। পূর্ণাঙ্গ অভিনয় যাত্রা শুরুটা ছিল একটু কষ্টের। ২০১১ সালে মনের ঘরে বসত করে সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করার সুযোগ পান তিনি। সেখানে তিনি জনপ্রিয় অভিনেতার বোনের চরিত্রে অভিনয় করেন। কিন্তু দুঃখের বিষয়, সিনেমাটি মুক্তির সময় তার দৃশ্যগুলো কেটে বাদ দেওয়া হয়। পরিবার পরিজন নিয়ে প্রিমিয়ারে গিয়ে সেই দৃশ্য না দেখে তার মা ঝর্ণা রায় ভীষণভাবে হতাশ হয়ে পড়েন। এই ঘটনাই যেন জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মেয়েকে কষ্ট পেতে দেখে তিনি সিদ্ধান্ত নেন, পূর্ণা যদি অভিনয় করে তবে সে হবে প্রধান অভিনেত্রী। এরপর ধীরে ধীরে পূজা আবার ক্যামেরার সামনে দাঁড়াতে শুরু করেন। ভালোবাসার রং, অগ্নি, কৃষ্ণপক্ষ এই সিনেমাগুলোতে শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের উপস্থিতি জানান দেন। একই সঙ্গে একটি জনপ্রিয় 3G বিজ্ঞাপনে অভিনয় করে সাধারণ দর্শকের চোখেও পরিচিত হয়ে ওঠেন। ২০১৮ সাল পূজা চেরির জীবনে আসে বড় সাফল্যের বছর হয়ে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেন, ছোটবেলার সেই শিশুশিল্পী এখন পরিণত অভিনেত্রী। তার অভিনয়ের আবেগ, সংলাপের গভীরতা এবং পর্দায় সাবলীল উপস্থিতি দর্শক ও সমালোচকদের প্রশংসা করায়। একই বছরে আরেকটি সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। পোড়ামন ২-এর পরী চরিত্রে তার অভিনয় যেন দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গেড়ে বসে। গ্রামীণ আবেগ, ভালোবাসা আর কষ্টের মিশেলে গড়া এই চরিত্রে পূজা এতটাই স্বাভাবিক ছিলেন যে অল্প সময়েই তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের প্রিয় মুখ। এই অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প, রোম্যান্টিক গল্প, অ্যাকশন সব ধরনের চরিত্রেই তিনি নিজেকে মানিয়ে নিতে থাকেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই বাংলাতেই তার ভক্ত সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে আরও ভাঙেন, গড়েন। শানের মতো অ্যাকশন ছবি, গলুইর রোম্যান্টিক আবহ, হৃদিতার আবেগী চরিত্র সবখানেই তিনি নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখেন। ওয়েব কন্টেন্টেও তিনি সফলভাবে পা রাখেন এবং নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন। ২০২৪ সালে ওয়েব সিরিজে অভিনয় এবং একটি আইটেম গানে উপস্থিতি তাকে আবার আলোচনায় নিয়ে আসে। পর্দায় তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও সাবলীল অভিব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা পায়। সামনে রয়েছে আরও বড় প্রজেক্ট, অ্যাকশন ও থ্রিলারধর্মী সিনেমা, যেগুলো তার কেরিয়ারকে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে অনেকেই মনে করছেন। আজ পূজা চেরি শুধু একজন অভিনেত্রী নন, তিনি প্রমাণ যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, পরিবারের সমর্থন আর নিরলস পরিশ্রম থাকলে খুব অল্প বয়সেই বড় স্বপ্ন ছোঁয়া যায়। ঢালিউডের সবচেয়ে কম বয়সী সফল অভিনেত্রীদের একজন হিসেবে তার যাত্রা এখনও চলমান, আর সেই যাত্রা যে আরও বহুদূর যাবে একথা বলাই যায় নিশ্চিন্তে। মন মাঝি এই মুভির আজকে আমরা পূজা চেরি এর বিষয়ে জানব। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে খুব অল্প বয়সেই যে কয়েকজন অভিনেত্রী নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন, পূজা চেরি তাদের অন্যতম। ছোটবেলার স্বপ্ন, পরিবারের ত্যাগ, পরিশ্রম আর সময়ের সঙ্গে নিজেকে ভেঙে গড়ার এক অনন্য গল্পই তার জীবনের যাত্রাপথ। ২০০২ সালের ২০ আগস্ট খুলনার গাজীরহাটে এক সাধারণ পরিবারে জন্ম নেন পূজা চেরি রায়। বাবা দেবপ্রসাদ রায় এবং মা ঝর্ণা রায়ের আদরের মেয়ে পূজা ছোটবেলা থেকেই ছিল প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী। পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি তার একটা স্বাভাবিক ঝোঁক ছিল, যদিও তখনও সে নিজে ভাবেনি একদিন বড় পর্দার নায়িকা হবে। শিক্ষাজীবনে পূজা ছিল নিয়মিত ও মনোযোগী। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জেএসসি শেষ করে তিনি মগবাজার গার্লস হাই স্কুলে পড়াশোনা করেন এবং ২০১৯ সালে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পাশ করেন।
এরপর সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে কলা বিভাগে এইচএসসি সম্পন্ন করেন এবং একই কলেজের ডিগ্রি প্রোগ্রামে পড়াশোনা চালিয়ে যান। অভিনয়ের ব্যস্ততার মাঝেও পড়াশোনা চালিয়ে যাওয়া তার দৃঢ় মানসিকতার পরিচয় দেয়। পূর্ণাঙ্গ অভিনয় যাত্রা শুরুটা ছিল একটু কষ্টের। ২০১১ সালে মনের ঘরে বসত করে সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করার সুযোগ পান তিনি। সেখানে তিনি জনপ্রিয় অভিনেতার বোনের চরিত্রে অভিনয় করেন। কিন্তু দুঃখের বিষয়, সিনেমাটি মুক্তির সময় তার দৃশ্যগুলো কেটে বাদ দেওয়া হয়। পরিবার পরিজন নিয়ে প্রিমিয়ারে গিয়ে সেই দৃশ্য না দেখে তার মা ঝর্ণা রায় ভীষণভাবে হতাশ হয়ে পড়েন। এই ঘটনাই যেন জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মেয়েকে কষ্ট পেতে দেখে তিনি সিদ্ধান্ত নেন, পূর্ণা যদি অভিনয় করে তবে সে হবে প্রধান অভিনেত্রী। এরপর ধীরে ধীরে পূজা আবার ক্যামেরার সামনে দাঁড়াতে শুরু করেন। ভালোবাসার রং, অগ্নি, কৃষ্ণপক্ষ এই সিনেমাগুলোতে শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের উপস্থিতি জানান দেন। একই সঙ্গে একটি জনপ্রিয় 3G বিজ্ঞাপনে অভিনয় করে সাধারণ দর্শকের চোখেও পরিচিত হয়ে ওঠেন। ২০১৮ সাল পূজা চেরির জীবনে আসে বড় সাফল্যের বছর হয়ে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেন, ছোটবেলার সেই শিশুশিল্পী এখন পরিণত অভিনেত্রী। তার অভিনয়ের আবেগ, সংলাপের গভীরতা এবং পর্দায় সাবলীল উপস্থিতি দর্শক ও সমালোচকদের প্রশংসা করায়। একই বছরে আরেকটি সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। পোড়ামন ২-এর পরী চরিত্রে তার অভিনয় যেন দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গেড়ে বসে। গ্রামীণ আবেগ, ভালোবাসা আর কষ্টের মিশেলে গড়া এই চরিত্রে পূজা এতটাই স্বাভাবিক ছিলেন যে অল্প সময়ে তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের প্রিয় মুখ। এই অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প, রোম্যান্টিক গল্প, অ্যাকশন সব ধরনের চরিত্রেই তিনি নিজেকে মানিয়ে নিতে থাকেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই বাংলাতেই তার ভক্ত সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে আরও ভাঙেন, গড়েন। শানের মতো অ্যাকশন ছবি, গলুইর রোম্যান্টিক আবহ, হৃদিতার আবেগী চরিত্র সবখানেই তিনি নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখেন। ওয়েব কন্টেন্টেও তিনি সফলভাবে পা রাখেন এবং নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন। ২০২৪ সালে ওয়েব সিরিজে অভিনয় এবং একটি আইটেম গানে উপস্থিতি তাকে আবার আলোচনায় নিয়ে আসে। পর্দায় তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও সাবলীল অভিব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা পায়। সামনে রয়েছে আরও বড় প্রজেক্ট, অ্যাকশন ও থ্রিলারধর্মী সিনেমা, যেগুলো তার কেরিয়ারকে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে অনেকেই মনে করছেন। আজ পূজা চেরি শুধু একজন অভিনেত্রী নন, তিনি প্রমাণ যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, পরিবারের সমর্থন আর নিরলস পরিশ্রম থাকলে খুব অল্প বয়সেই বড় স্বপ্ন ছোঁয়া যায়। ঢালিউডের সবচেয়ে কম বয়সী সফল অভিনেত্রীদের একজন হিসেবে তার যাত্রা এখনও চলমান, আর সেই যাত্রা যে আরও বহুদূর যাবে একথা বলাই যায় নিশ্চিন্তে। মন মাঝি এই মুভির আজকে আমরা পূজা চেরি এর বিষয়ে জানব। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে খুব অল্প বয়সেই যে কয়েকজন অভিনেত্রী নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন, পূজা চেরি তাদের অন্যতম। ছোটবেলার স্বপ্ন, পরিবারের ত্যাগ, পরিশ্রম আর সময়ের সঙ্গে নিজেকে ভেঙে গড়ার এক অনন্য গল্পই তার জীবনের যাত্রাপথ। ২০০২ সালের ২০ আগস্ট খুলনার গাজীরহাটে এক সাধারণ পরিবারে জন্ম নেন পূজা চেরি রায়। বাবা দেবপ্রসাদ রায় এবং মা ঝর্ণা রায়ের আদরের মেয়ে পূজা ছোটবেলা থেকেই ছিল প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী। পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি তার একটা স্বাভাবিক ঝোঁক ছিল, যদিও তখনও সে নিজে ভাবেনি একদিন বড় পর্দার নায়িকা হবে। শিক্ষাজীবনে পূজা ছিল নিয়মিত ও মনোযোগী। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জেএসসি শেষ করে তিনি মগবাজার গার্লস হাই স্কুলে পড়াশোনা করেন এবং ২০১৯ সালে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পাশ করেন। এরপর সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে কলা বিভাগে এইচএসসি সম্পন্ন করেন এবং একই কলেজের ডিগ্রি প্রোগ্রামে পড়াশোনা চালিয়ে যান। অভিনয়ের ব্যস্ততার মাঝেও পড়াশোনা চালিয়ে যাওয়া তার দৃঢ় মানসিকতার পরিচয় দেয়। পূর্ণাঙ্গ অভিনয় যাত্রা শুরুটা ছিল একটু কষ্টের। ২০১১ সালে মনের ঘরে বসত করে সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করার সুযোগ পান তিনি। সেখানে তিনি জনপ্রিয় অভিনেতার বোনের চরিত্রে অভিনয় করেন। কিন্তু দুঃখের বিষয়, সিনেমাটি মুক্তির সময় তার দৃশ্যগুলো কেটে বাদ দেওয়া হয়।
পরিবার পরিজন নিয়ে প্রিমিয়ারে গিয়ে সেই দৃশ্য না দেখে তার মা ঝর্ণা রায় ভীষণভাবে হতাশ হয়ে পড়েন। এই ঘটনাই যেন জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মেয়েকে কষ্ট পেতে দেখে তিনি সিদ্ধান্ত নেন, পূর্ণা যদি অভিনয় করে তবে সে হবে প্রধান অভিনেত্রী। এরপর ধীরে ধীরে পূজা আবার ক্যামেরার সামনে দাঁড়াতে শুরু করেন। ভালোবাসার রং, অগ্নি, কৃষ্ণপক্ষ এই সিনেমাগুলোতে শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের উপস্থিতি জানান দেন। একই সঙ্গে একটি জনপ্রিয় 3G বিজ্ঞাপনে অভিনয় করে সাধারণ দর্শকের চোখেও পরিচিত হয়ে ওঠেন। 2018 সাল পূজা চেরির জীবনে আসে বড় সাফল্যের বছর হয়ে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেন, ছোটবেলার সেই শিশুশিল্পী এখন পরিণত অভিনেত্রী। তার অভিনয়ের আবেগ, সংলাপের গভীরতা এবং পর্দায় সাবলীল উপস্থিতি দর্শক ও সমালোচকদের প্রশংসা করায়। একই বছরে আরেকটি সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। পোড়ামন 2-এর পরী চরিত্রে তার অভিনয় যেন দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গেড়ে বসে। গ্রামীণ আবেগ, ভালোবাসা আর কষ্টের মিশেলে গড়া এই চরিত্রে পূজা এতটাই স্বাভাবিক ছিলেন যে অল্প সময়ে তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের প্রিয় মুখ। এই অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প, রোম্যান্টিক গল্প, অ্যাকশন সব ধরনের চরিত্রেই তিনি নিজেকে মানিয়ে নিতে থাকেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই বাংলাতেই তার ভক্ত সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে আরও ভাঙেন, গড়েন। শানের মতো অ্যাকশন ছবি, গলুইর রোম্যান্টিক আবহ, হৃদিতার আবেগী চরিত্র সবখানেই তিনি নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখেন। ওয়েব কন্টেন্টেও তিনি সফলভাবে পা রাখেন এবং নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন। 2024 সালে ওয়েব সিরিজে অভিনয় এবং একটি আইটেম গানে উপস্থিতি তাকে আবার আলোচনায় নিয়ে আসে। পর্দায় তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও সাবলীল অভিব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা পায়। সামনে রয়েছে আরও বড় প্রজেক্ট, অ্যাকশন ও থ্রিলারধর্মী সিনেমা, যেগুলো তার কেরিয়ারকে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে অনেকেই মনে করছেন। আজ পূজা চেরি শুধু একজন অভিনেত্রী নন, তিনি প্রমাণ যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, পরিবারের সমর্থন আর নিরলস পরিশ্রম থাকলে খুব অল্প বয়সেই বড় স্বপ্ন ছোঁয়া যায়। ঢালিউডের সবচেয়ে কম বয়সী সফল অভিনেত্রীদের একজন হিসেবে তার যাত্রা এখনও চলমান, আর সেই যাত্রা যে আরও বহু দূর যাবে একথা বলাই যায় নিশ্চিন্তে। মন মাঝি এই মুভির আজকে আমরা পূজা চেরি এর বিষয়ে জানব। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে খুব অল্প বয়সেই যে কয়েকজন অভিনেত্রী নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন, পূজা চেরি তাদের অন্যতম। ছোটবেলার স্বপ্ন, পরিবারের ত্যাগ, পরিশ্রম আর সময়ের সঙ্গে নিজেকে ভেঙে গড়ার এক অনন্য গল্পই তার জীবনের যাত্রাপথ। 2002 সালের 20 আগস্ট খুলনার গাজীরহাটে এক সাধারণ পরিবারে জন্ম নেন পূজা চেরি রায়। বাবা দেবপ্রসাদ রায় এবং মা ঝর্ণা রায়ের আদরের মেয়ে পূজা ছোটবেলা থেকেই ছিল প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী। পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি তার একটা স্বাভাবিক ঝোঁক ছিল, যদিও তখনও সে নিজে ভাবেনি একদিন বড় পর্দার নায়িকা হবে। শিক্ষাজীবনে পূজা ছিল নিয়মিত ও মনোযোগী। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে JSC শেষ করে তিনি মগবাজার গার্লস হাই স্কুলে পড়াশোনা করেন এবং 2019 সালে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে SSC পাশ করেন। এরপর সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে কলা বিভাগে HSC সম্পন্ন করেন এবং একই কলেজের ডিগ্রি প্রোগ্রামে পড়াশোনা চালিয়ে যান। অভিনয়ের ব্যস্ততার মাঝেও পড়াশোনা চালিয়ে যাওয়া তার দৃঢ় মানসিকতার পরিচয় দেয়। পূর্ণাঙ্গ অভিনয় যাত্রার শুরুটা ছিল একটু কষ্টের। 2011 সালে মনের ঘরে বসত করে সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করার সুযোগ পান তিনি। সেখানে তিনি জনপ্রিয় অভিনেতার বোনের চরিত্রে অভিনয় করেন। কিন্তু দুঃখের বিষয়, সিনেমাটি মুক্তির সময় তার দৃশ্যগুলো কেটে বাদ দেওয়া হয়। পরিবার পরিজন নিয়ে প্রিমিয়ারে গিয়ে সেই দৃশ্য না দেখে তার মা ঝর্ণা রায় ভীষণভাবে হতাশ হয়ে পড়েন। এই ঘটনাই যেন জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মেয়েকে কষ্ট পেতে দেখে তিনি সিদ্ধান্ত নেন, পূর্ণা যদি অভিনয় করে তবে সে হবে প্রধান অভিনেত্রী। এরপর ধীরে ধীরে পূজা আবার ক্যামেরার সামনে দাঁড়াতে শুরু করেন।
ভালোবাসার রং, অগ্নি, কৃষ্ণপক্ষ এই সিনেমাগুলোতে শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের উপস্থিতি জানান দেন। একই সঙ্গে একটি জনপ্রিয় 3G বিজ্ঞাপনে অভিনয় করে সাধারণ দর্শকের চোখেও পরিচিত হয়ে ওঠেন। 2018 সাল পূজা চেরির জীবনে আসে বড় সাফল্যের বছর হয়ে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেন ছোটবেলার সেই শিশুশিল্পী এখন পরিণত অভিনেত্রী। তার অভিনয়ের আবেগ, সংলাপের গভীরতা এবং পর্দায় সাবলীল উপস্থিতি দর্শক ও সমালোচকদের প্রশংসা করায়। একই বছরে আরেকটি সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। পোড়ামন 2-এর পরী চরিত্রে তার অভিনয় যেন দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গেড়ে বসে। গ্রামীণ আবেগ, ভালোবাসা আর কষ্টের মিশেলে গড়া এই চরিত্রে পূজা এতটাই স্বাভাবিক ছিলেন যে অল্প সময়ে তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের প্রিয় মুখ। এই অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প, রোম্যান্টিক গল্প, অ্যাকশন সব ধরনের চরিত্রেই তিনি নিজেকে মানিয়ে নিতে থাকেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই বাংলাতেই তার ভক্ত সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে আরও ভাঙেন, গড়েন। শানের মতো অ্যাকশন ছবি, গলুইর রোম্যান্টিক আবহ, হৃদিতার আবেগী চরিত্র সবখানেই তিনি নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখেন। ওয়েব কন্টেন্টেও তিনি সফলভাবে পা রাখেন এবং নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন। 2024 সালে ওয়েব সিরিজে অভিনয় এবং একটি আইটেম গানে উপস্থিতি তাকে আবার আলোচনায় নিয়ে আসে। পর্দায় তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও সাবলীল অভিব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা পায়। সামনে রয়েছে আরও বড় প্রজেক্ট, অ্যাকশন ও থ্রিলারধর্মী সিনেমা, যেগুলো তার কেরিয়ারকে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে অনেকেই মনে করছেন। আজ পূজা চেরি শুধু একজন অভিনেত্রী নন, তিনি প্রমাণ যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, পরিবারের সমর্থন আর নিরলস পরিশ্রম থাকলে খুব অল্প বয়সেই বড় স্বপ্ন ছোঁয়া যায়। ঢালিউডের সবচেয়ে কম বয়সী সফল অভিনেত্রীদের একজন হিসেবে তার যাত্রা এখনও চলমান, আর সেই যাত্রা যে আরও বহুদূর যাবে একথা বলাই যায় নিশ্চিন্তে। মন মাঝি এই মুভির আজকে আমরা পূজা চেরি এর বিষয়ে জানব। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে খুব অল্প বয়সেই যে কয়েকজন অভিনেত্রী নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন, পূজা চেরি তাদের অন্যতম। ছোটবেলার স্বপ্ন, পরিবারের ত্যাগ, পরিশ্রম আর সময়ের সঙ্গে নিজেকে ভেঙে গড়ার এক অনন্য গল্পই তার জীবনের যাত্রাপথ। 2002 সালের 20 আগস্ট খুলনার গাজীরহাটে এক সাধারণ পরিবারে জন্ম নেন পূজা চেরি রায়। বাবা দেবপ্রসাদ রায় এবং মা ঝর্ণা রায়ের আদরের মেয়ে পূজা ছোটবেলা থেকেই ছিল প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী। পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি তার একটা স্বাভাবিক ঝোঁক ছিল, যদিও তখনও সে নিজে ভাবেনি একদিন বড় পর্দার নায়িকা হবে। শিক্ষাজীবনে পূজা ছিল নিয়মিত ও মনোযোগী। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে JSC শেষ করে তিনি মগবাজার গার্লস হাই স্কুলে পড়াশোনা করেন এবং 2019 সালে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে SSC পাশ করেন। এরপর সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে কলা বিভাগে HSC সম্পন্ন করেন এবং একই কলেজের ডিগ্রি প্রোগ্রামে পড়াশোনা চালিয়ে যান। অভিনয়ের ব্যস্ততার মাঝেও পড়াশোনা চালিয়ে যাওয়া তার দৃঢ় মানসিকতার পরিচয় দেয়। পূর্ণাঙ্গ অভিনয় যাত্রা শুরুটা ছিল একটু কষ্টের। 2011 সালে মনের ঘরে বসত করে সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করার সুযোগ পান তিনি। সেখানে তিনি জনপ্রিয় অভিনেতার বোনের চরিত্রে অভিনয় করেন। কিন্তু দুঃখের বিষয়, সিনেমাটি মুক্তির সময় তার দৃশ্যগুলো কেটে বাদ দেওয়া হয়। পরিবার পরিজন নিয়ে প্রিমিয়ারে গিয়ে সেই দৃশ্য না দেখে তার মা ঝর্ণা রায় ভীষণভাবে হতাশ হয়ে পড়েন। এই ঘটনাই যেন জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মেয়েকে কষ্ট পেতে দেখে তিনি সিদ্ধান্ত নেন, পূর্ণা যদি অভিনয় করে তবে সে হবে প্রধান অভিনেত্রী। এরপর ধীরে ধীরে পূজা আবার ক্যামেরার সামনে দাঁড়াতে শুরু করেন। ভালোবাসার রং, অগ্নি, কৃষ্ণপক্ষ এই সিনেমাগুলোতে শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের উপস্থিতি জানান দেন। একই সঙ্গে একটি জনপ্রিয় 3G বিজ্ঞাপনে অভিনয় করে সাধারণ দর্শকের চোখেও পরিচিত হয়ে ওঠেন। 2018 সাল পূজা চেরির জীবনে আসে বড় সাফল্যের বছর হয়ে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেন ছোটবেলার সেই শিশুশিল্পী এখন পরিণত অভিনেত্রী।
তার অভিনয়ের আবেগ, সংলাপের গভীরতা এবং পর্দায় সাবলীল উপস্থিতি দর্শক ও সমালোচকদের প্রশংসা করায়। একই বছরে আরেকটি সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। পোড়ামন ২-এর পরী চরিত্রে তার অভিনয় যেন দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গেড়ে বসে। গ্রামীণ আবেগ, ভালোবাসা আর কষ্টের মিশেলে গড়া এই চরিত্রে পূজা এতটাই স্বাভাবিক ছিলেন যে অল্প সময়ে তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের প্রিয় মুখ। এই অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প, রোম্যান্টিক গল্প, অ্যাকশন সব ধরনের চরিত্রেই তিনি নিজেকে মানিয়ে নিতে থাকেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই বাংলাতেই তার ভক্ত সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে আরও ভাঙেন, গড়েন। শানের মতো অ্যাকশন ছবি, গলুইর রোম্যান্টিক আবহ, হৃদিতার আবেগী চরিত্র সবখানেই তিনি নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখেন। ওয়েব কন্টেন্টেও তিনি সফলভাবে পা রাখেন এবং নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন। ২০২৪ সালে ওয়েব সিরিজে অভিনয় এবং একটি আইটেম গানে উপস্থিতি তাকে আবার আলোচনায় নিয়ে আসে। পর্দায় তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও সাবলীল অভিব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা পায়। সামনে রয়েছে আরও বড় প্রজেক্ট, অ্যাকশন ও থ্রিলারধর্মী সিনেমা, যেগুলো তার কেরিয়ারকে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে অনেকেই মনে করছেন। আজ পূজা চেরি শুধু একজন অভিনেত্রী নন, তিনি প্রমাণ যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, পরিবারের সমর্থন আর নিরলস পরিশ্রম থাকলে খুব অল্প বয়সেই বড় স্বপ্ন ছোঁয়া যায়। ঢালিউডের সবচেয়ে কম বয়সী সফল অভিনেত্রীদের একজন হিসেবে তার যাত্রা এখনও চলমান, আর সেই যাত্রা যে আরও বহু দূর যাবে একথা বলাই যায় নিশ্চিন্তে। মন মাঝি এই মুভির আজকে আমরা পূজা চেরি এর বিষয়ে জানব। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে খুব অল্প বয়সেই যে কয়েকজন অভিনেত্রী নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন, পূজা চেরি তাদের অন্যতম। ছোটবেলার স্বপ্ন, পরিবারের ত্যাগ, পরিশ্রম আর সময়ের সঙ্গে নিজেকে ভেঙে গড়ার এক অনন্য গল্পই তার জীবনের যাত্রাপথ। ২০০২ সালের ২০ আগস্ট খুলনার গাজীরহাটে এক সাধারণ পরিবারে জন্ম নেন পূজা চেরি রায়। বাবা দেবপ্রসাদ রায় এবং মা ঝর্ণা রায়ের আদরের মেয়ে পূজা ছোটবেলা থেকেই ছিল প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী। পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি তার একটা স্বাভাবিক ঝোঁক ছিল, যদিও তখনও সে নিজে ভাবেনি একদিন বড় পর্দার নায়িকা হবে। শিক্ষাজীবনে পূজা ছিল নিয়মিত ও মনোযোগী। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জেএসসি শেষ করে তিনি মগবাজার গার্লস হাই স্কুলে পড়াশোনা করেন এবং ২০১৯ সালে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পাশ করেন। এরপর সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে কলা বিভাগে এইচএসসি সম্পন্ন করেন এবং একই কলেজের ডিগ্রি প্রোগ্রামে পড়াশোনা চালিয়ে যান। অভিনয়ের ব্যস্ততার মাঝেও পড়াশোনা চালিয়ে যাওয়া তার দৃঢ় মানসিকতার পরিচয় দেয়। পূর্ণাঙ্গ অভিনয় যাত্রা শুরুটা ছিল একটু কষ্টের। ২০১১ সালে মনের ঘরে বসত করে সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করার সুযোগ পান তিনি। সেখানে তিনি জনপ্রিয় অভিনেতার বোনের চরিত্রে অভিনয় করেন। কিন্তু দুঃখের বিষয়, সিনেমাটি মুক্তির সময় তার দৃশ্যগুলো কেটে বাদ দেওয়া হয়। পরিবার পরিজন নিয়ে প্রিমিয়ারে গিয়ে সেই দৃশ্য না দেখে তার মা ঝর্ণা রায় ভীষণভাবে হতাশ হয়ে পড়েন। এই ঘটনাই যেন জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মেয়েকে কষ্ট পেতে দেখে তিনি সিদ্ধান্ত নেন, পূর্ণা যদি অভিনয় করে তবে সে হবে প্রধান অভিনেত্রী। এরপর ধীরে ধীরে পূজা আবার ক্যামেরার সামনে দাঁড়াতে শুরু করেন। ভালোবাসার রং, অগ্নি, কৃষ্ণপক্ষ এই সিনেমাগুলোতে শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের উপস্থিতি জানান দেন। একই সঙ্গে একটি জনপ্রিয় 3G বিজ্ঞাপনে অভিনয় করে সাধারণ দর্শকের চোখেও পরিচিত হয়ে ওঠেন। ২০১৮ সাল পূজা চেরির জীবনে আসে বড় সাফল্যের বছর হয়ে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেন, ছোটবেলার সেই শিশুশিল্পী এখন পরিণত অভিনেত্রী। তার অভিনয়ের আবেগ, সংলাপের গভীরতা এবং পর্দায় সাবলীল উপস্থিতি দর্শক ও সমালোচকদের প্রশংসা করায়। একই বছরে আরেকটি সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। পোড়ামন ২-এর পরী চরিত্রে তার অভিনয় যেন দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গেড়ে বসে। গ্রামীণ আবেগ, ভালোবাসা আর কষ্টের মিশেলে গড়া এই চরিত্রে পূজা এতটাই স্বাভাবিক ছিলেন যে অল্প সময়ে তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের প্রিয় মুখ। এই অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প, রোম্যান্টিক গল্প, অ্যাকশন সব ধরনের চরিত্রেই তিনি নিজেকে মানিয়ে নিতে থাকেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই বাংলাতেই তার ভক্ত সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে আরও ভাঙেন, গড়েন। শানের মতো অ্যাকশন ছবি, গলুইর রোম্যান্টিক আবহ, হৃদিতার আবেগী চরিত্র সবখানেই তিনি নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখেন। ওয়েব কন্টেন্টেও তিনি সফলভাবে পা রাখেন এবং নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন। ২০২৪ সালে ওয়েব সিরিজে অভিনয় এবং একটি আইটেম গানে উপস্থিতি তাকে আবার আলোচনায় নিয়ে আসে। পর্দায় তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও সাবলীল অভিব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা পায়। সামনে রয়েছে আরও বড় প্রজেক্ট, অ্যাকশন ও থ্রিলারধর্মী সিনেমা, যেগুলো তার কেরিয়ারকে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে অনেকেই মনে করছেন। আজ পূজা চেরি শুধু একজন অভিনেত্রী নন, তিনি প্রমাণ যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, পরিবারের সমর্থন আর নিরলস পরিশ্রম থাকলে খুব অল্প বয়সেই বড় স্বপ্ন ছোঁয়া যায়। ঢালিউডের সবচেয়ে কম বয়সী সফল অভিনেত্রীদের একজন হিসেবে তার যাত্রা এখনও চলমান, আর সেই যাত্রা যে আরও বহু দূর যাবে একথা বলাই যায় নিশ্চিন্তে। মন মাঝি এই মুভির আজকে আমরা পূজা চেরি এর বিষয়ে জানব। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে খুব অল্প বয়সেই যে কয়েকজন অভিনেত্রী নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন, পূজা চেরি তাদের অন্যতম। ছোটবেলার স্বপ্ন, পরিবারের ত্যাগ, পরিশ্রম আর সময়ের সঙ্গে নিজেকে ভেঙে গড়ার এক অনন্য গল্পই তার জীবনের যাত্রাপথ। ২০০২ সালের ২০ আগস্ট খুলনার গাজীরহাটে এক সাধারণ পরিবারে জন্ম নেন পূজা চেরি রায়। বাবা দেবপ্রসাদ রায় এবং মা ঝর্ণা রায়ের আদরের মেয়ে পূজা ছোটবেলা থেকেই ছিল প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী। পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি তার একটা স্বাভাবিক ঝোঁক ছিল, যদিও তখনও সে নিজে ভাবেনি একদিন বড় পর্দার নায়িকা হবে। শিক্ষাজীবনে পূজা ছিল নিয়মিত ও মনোযোগী। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জেএসসি শেষ করে তিনি মগবাজার গার্লস হাই স্কুলে পড়াশোনা করেন এবং ২০১৯ সালে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পাশ করেন। এরপর সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে কলা বিভাগে এইচএসসি সম্পন্ন করেন এবং একই কলেজের ডিগ্রি প্রোগ্রামে পড়াশোনা চালিয়ে যান। অভিনয়ের ব্যস্ততার মাঝেও পড়াশোনা চালিয়ে যাওয়া তার দৃঢ় মানসিকতার পরিচয় দেয়। পূর্ণাঙ্গ অভিনয় যাত্রার শুরুটা ছিল একটু কষ্টের। ২০১১ সালে মনের ঘরে বসত করে সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করার সুযোগ পান তিনি। সেখানে তিনি জনপ্রিয় অভিনেতার বোনের চরিত্রে অভিনয় করেন। কিন্তু দুঃখের বিষয়, সিনেমাটি মুক্তির সময় তার দৃশ্যগুলো কেটে বাদ দেওয়া হয়। পরিবার পরিজন নিয়ে প্রিমিয়ারে গিয়ে সেই দৃশ্য না দেখে তার মা ঝর্ণা রায় ভীষণভাবে হতাশ হয়ে পড়েন। এই ঘটনাই যেন জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মেয়েকে কষ্ট পেতে দেখে তিনি সিদ্ধান্ত নেন, পূর্ণা যদি অভিনয় করে তবে সে হবে প্রধান অভিনেত্রী। এরপর ধীরে ধীরে পূজা আবার ক্যামেরার সামনে দাঁড়াতে শুরু করেন। ভালোবাসার রং, অগ্নি, কৃষ্ণপক্ষ এই সিনেমাগুলোতে শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের উপস্থিতি জানান দেন। একই সঙ্গে একটি জনপ্রিয় 3G বিজ্ঞাপনে অভিনয় করে সাধারণ দর্শকের চোখেও পরিচিত হয়ে ওঠেন। ২০১৮ সাল পূজা চেরির জীবনে আসে বড় সাফল্যের বছর হয়ে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেন, ছোটবেলার সেই শিশুশিল্পী এখন পরিণত অভিনেত্রী। তার অভিনয়ের আবেগ, সংলাপের গভীরতা এবং পর্দায় সাবলীল উপস্থিতি দর্শক ও সমালোচকদের প্রশংসা করায়। একই বছরে আরেকটি সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। পোড়ামন ২-এর পরী চরিত্রে তার অভিনয় যেন দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গেড়ে বসে। গ্রামীণ আবেগ, ভালোবাসা আর কষ্টের মিশেলে গড়া এই চরিত্রে পূজা এতটাই স্বাভাবিক ছিলেন যে অল্প সময়ে তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের প্রিয় মুখ। এই অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প, রোম্যান্টিক গল্প, অ্যাকশন সব ধরনের চরিত্রেই তিনি নিজেকে মানিয়ে নিতে থাকেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই বাংলাতেই তার ভক্ত সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে আরও ভাঙেন, গড়েন। শানের মতো অ্যাকশন ছবি, গলুইর রোম্যান্টিক আবহ, হৃদিতার আবেগী চরিত্র সবখানেই তিনি নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখেন। ওয়েব কন্টেন্টেও তিনি সফলভাবে পা রাখেন এবং নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন।
2024 সালে ওয়েব সিরিজে অভিনয় এবং একটি আইটেম গানে উপস্থিতি তাকে আবার আলোচনায় নিয়ে আসে। পর্দায় তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও সাবলীল অভিব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা পায়। সামনে রয়েছে আরও বড় প্রজেক্ট, অ্যাকশন ও থ্রিলারধর্মী সিনেমা, যেগুলো তার কেরিয়ারকে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে অনেকেই মনে করছেন। আজ পূজা চেরি শুধু একজন অভিনেত্রী নন, তিনি প্রমাণ যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, পরিবারের সমর্থন আর নিরলস পরিশ্রম থাকলে খুব অল্প বয়সেই বড় স্বপ্ন ছোঁয়া যায়। ঢালিউডের সবচেয়ে কম বয়সী সফল অভিনেত্রীদের একজন হিসেবে তার যাত্রা এখনও চলমান, আর সেই যাত্রা যে আরও বহুদূর যাবে একথা বলাই যায় নিশ্চিন্তে। মন মাঝি এই মুভির আজকে আমরা পূজা চেরি এর বিষয়ে জানব। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে খুব অল্প বয়সেই যে কয়েকজন অভিনেত্রী নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন, পূজা চেরি তাদের অন্যতম। ছোটবেলার স্বপ্ন, পরিবারের ত্যাগ, পরিশ্রম আর সময়ের সঙ্গে নিজেকে ভেঙে গড়ার এক অনন্য গল্পই তার জীবনের যাত্রাপথ। 2002 সালের 20 আগস্ট খুলনার গাজীরহাটে এক সাধারণ পরিবারে জন্ম নেন পূজা চেরি রায়। বাবা দেবপ্রসাদ রায় এবং মা ঝর্ণা রায়ের আদরের মেয়ে পূজা ছোটবেলা থেকেই ছিল প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী। পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি তার একটা স্বাভাবিক ঝোঁক ছিল, যদিও তখনও সে নিজে ভাবেনি একদিন বড় পর্দার নায়িকা হবে। শিক্ষাজীবনে পূজা ছিল নিয়মিত ও মনোযোগী। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জেএসসি শেষ করে তিনি মগবাজার গার্লস হাই স্কুলে পড়াশোনা করেন এবং 2019 সালে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পাশ করেন। এরপর সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে কলা বিভাগে এইচএসসি সম্পন্ন করেন এবং একই কলেজের ডিগ্রি প্রোগ্রামে পড়াশোনা চালিয়ে যান। অভিনয়ের ব্যস্ততার মাঝেও পড়াশোনা চালিয়ে যাওয়া তার দৃঢ় মানসিকতার পরিচয় দেয়। পূর্ণাঙ্গ অভিনয় যাত্রা শুরুটা ছিল একটু কষ্টের। 2011 সালে মনের ঘরে বসত করে সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করার সুযোগ পান তিনি। সেখানে তিনি জনপ্রিয় অভিনেতার বোনের চরিত্রে অভিনয় করেন। কিন্তু দুঃখের বিষয়, সিনেমাটি মুক্তির সময় তার দৃশ্যগুলো কেটে বাদ দেওয়া হয়। পরিবার পরিজন নিয়ে প্রিমিয়ারে গিয়ে সেই দৃশ্য না দেখে তার মা ঝর্ণা রায় ভীষণভাবে হতাশ হয়ে পড়েন। এই ঘটনাই যেন জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মেয়েকে কষ্ট পেতে দেখে তিনি সিদ্ধান্ত নেন, পূর্ণা যদি অভিনয় করে তবে সে হবে প্রধান অভিনেত্রী। এরপর ধীরে ধীরে পূজা আবার ক্যামেরার সামনে দাঁড়াতে শুরু করেন। ভালোবাসার রং, অগ্নি, কৃষ্ণপক্ষ এই সিনেমাগুলোতে শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের উপস্থিতি জানান দেন। একই সঙ্গে একটি জনপ্রিয় 3G বিজ্ঞাপনে অভিনয় করে সাধারণ দর্শকের চোখেও পরিচিত হয়ে ওঠেন। 2018 সাল পূজা চেরির জীবনে আসে বড় সাফল্যের বছর হয়ে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেন, ছোটবেলার সেই শিশুশিল্পী এখন পরিণত অভিনেত্রী। তার অভিনয়ের আবেগ, সংলাপের গভীরতা এবং পর্দায় সাবলীল উপস্থিতি দর্শক ও সমালোচকদের প্রশংসা করায়। একই বছরে আরেকটি সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। পোড়ামন 2-এর পরী চরিত্রে তার অভিনয় যেন দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গেড়ে বসে। গ্রামীণ আবেগ, ভালোবাসা আর কষ্টের মিশেলে গড়া এই চরিত্রে পূজা এতটাই স্বাভাবিক ছিলেন যে অল্প সময়ে তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের প্রিয় মুখ। এই অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প, রোম্যান্টিক গল্প, অ্যাকশন সব ধরনের চরিত্রেই তিনি নিজেকে মানিয়ে নিতে থাকেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই বাংলাতেই তার ভক্ত সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে আরও ভাঙেন, গড়েন। শানের মতো অ্যাকশন ছবি, গলুইর রোম্যান্টিক আবহ, হৃদিতার আবেগী চরিত্র সবখানেই তিনি নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখেন। ওয়েব কন্টেন্টেও তিনি সফলভাবে পা রাখেন এবং নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন। 2024 সালে ওয়েব সিরিজে অভিনয় এবং একটি আইটেম গানে উপস্থিতি তাকে আবার আলোচনায় নিয়ে আসে। পর্দায় তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও সাবলীল অভিব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা পায়। সামনে রয়েছে আরও বড় প্রজেক্ট, অ্যাকশন ও থ্রিলারধর্মী সিনেমা, যেগুলো তার কেরিয়ারকে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে অনেকেই মনে করছেন। আজ পূজা চেরি শুধু একজন অভিনেত্রী নন, তিনি প্রমাণ যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, পরিবারের সমর্থন আর নিরলস পরিশ্রম থাকলে খুব অল্প বয়সেই বড় স্বপ্ন ছোঁয়া যায়।
ঢালিউডের সবচেয়ে কম বয়সী সফল অভিনেত্রীদের একজন হিসেবে তার যাত্রা এখনও চলমান, আর সেই যাত্রা যে আরও বহু দূর যাবে একথা বলাই যায় নিশ্চিন্তে। মন মাঝি এই মুভির আজকে আমরা পূজা চেরি এর বিষয়ে জানব। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে খুব অল্প বয়সেই যে কয়েকজন অভিনেত্রী নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন, পূজা চেরি তাদের অন্যতম। ছোটবেলার স্বপ্ন, পরিবারের ত্যাগ, পরিশ্রম আর সময়ের সঙ্গে নিজেকে ভেঙে গড়ার এক অনন্য গল্পই তার জীবনের যাত্রাপথ। ২০০২ সালের ২০ আগস্ট খুলনার গাজীরহাটে এক সাধারণ পরিবারে জন্ম নেন পূজা চেরি রায়। বাবা দেবপ্রসাদ রায় এবং মা ঝর্ণা রায়ের আদরের মেয়ে পূজা ছোটবেলা থেকেই ছিল প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী। পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি তার একটা স্বাভাবিক ঝোঁক ছিল, যদিও তখনও সে নিজে ভাবেনি একদিন বড় পর্দার নায়িকা হবে। শিক্ষাজীবনে পূজা ছিল নিয়মিত ও মনোযোগী। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জেএসসি শেষ করে তিনি মগবাজার গার্লস হাই স্কুলে পড়াশোনা করেন এবং ২০১৯ সালে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পাশ করেন। এরপর সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে কলা বিভাগে এইচএসসি সম্পন্ন করেন এবং একই কলেজের ডিগ্রি প্রোগ্রামে পড়াশোনা চালিয়ে যান। অভিনয়ের ব্যস্ততার মাঝেও পড়াশোনা চালিয়ে যাওয়া তার দৃঢ় মানসিকতার পরিচয় দেয়। পূর্ণাঙ্গ অভিনয় যাত্রা শুরুটা ছিল একটু কষ্টের। ২০১১ সালে মনের ঘরে বসত করে সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করার সুযোগ পান তিনি। সেখানে তিনি জনপ্রিয় অভিনেতার বোনের চরিত্রে অভিনয় করেন। কিন্তু দুঃখের বিষয়, সিনেমাটি মুক্তির সময় তার দৃশ্যগুলো কেটে বাদ দেওয়া হয়। পরিবার পরিজন নিয়ে প্রিমিয়ারে গিয়ে সেই দৃশ্য না দেখে তার মা ঝর্ণা রায় ভীষণভাবে হতাশ হয়ে পড়েন। এই ঘটনাই যেন জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মেয়েকে কষ্ট পেতে দেখে তিনি সিদ্ধান্ত নেন, পূর্ণা যদি অভিনয় করে তবে সে হবে প্রধান অভিনেত্রী। এরপর ধীরে ধীরে পূজা আবার ক্যামেরার সামনে দাঁড়াতে শুরু করেন। ভালোবাসার রং, অগ্নি, কৃষ্ণপক্ষ এই সিনেমাগুলোতে শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের উপস্থিতি জানান দেন। একই সঙ্গে একটি জনপ্রিয় 3G বিজ্ঞাপনে অভিনয় করে সাধারণ দর্শকের চোখেও পরিচিত হয়ে ওঠেন। ২০১৮ সাল পূজা চেরির জীবনে আসে বড় সাফল্যের বছর হয়ে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেন, ছোটবেলার সেই শিশুশিল্পী এখন পরিণত অভিনেত্রী। তার অভিনয়ের আবেগ, সংলাপের গভীরতা এবং পর্দায় সাবলীল উপস্থিতি দর্শক ও সমালোচকদের প্রশংসা করায়। একই বছরে আরেকটি সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। পোড়ামন ২-এর পরী চরিত্রে তার অভিনয় যেন দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গেড়ে বসে। গ্রামীণ আবেগ, ভালোবাসা আর কষ্টের মিশেলে গড়া এই চরিত্রে পূজা এতটাই স্বাভাবিক ছিলেন যে অল্প সময়ে তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের প্রিয় মুখ। এই অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প, রোম্যান্টিক গল্প, অ্যাকশন সব ধরনের চরিত্রেই তিনি নিজেকে মানিয়ে নিতে থাকেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই বাংলাতেই তার ভক্ত সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে আরও ভাঙেন, গড়েন। শানের মতো অ্যাকশন ছবি, গলুইর রোম্যান্টিক আবহ, হৃদিতার আবেগী চরিত্র সবখানেই তিনি নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখেন। ওয়েব কন্টেন্টেও তিনি সফলভাবে পা রাখেন এবং নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন। ২০২৪ সালে ওয়েব সিরিজে অভিনয় এবং একটি আইটেম গানে উপস্থিতি তাকে আবার আলোচনায় নিয়ে আসে। পর্দায় তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও সাবলীল অভিব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা পায়। সামনে রয়েছে আরও বড় প্রজেক্ট, অ্যাকশন ও থ্রিলারধর্মী সিনেমা, যেগুলো তার কেরিয়ারকে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে অনেকেই মনে করছেন। আজ পূজা চেরি শুধু একজন অভিনেত্রী নন, তিনি প্রমাণ যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, পরিবারের সমর্থন আর নিরলস পরিশ্রম থাকলে খুব অল্প বয়সেই বড় স্বপ্ন ছোঁয়া যায়। ঢালিউডের সবচেয়ে কম বয়সী সফল অভিনেত্রীদের একজন হিসেবে তার যাত্রা এখনও চলমান, আর সেই যাত্রা যে আরও বহু দূর যাবে একথা বলাই যায় নিশ্চিন্তে। মন মাঝি এই মুভির আজকে আমরা পূজা চেরি এর বিষয়ে জানব। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে খুব অল্প বয়সেই যে কয়েকজন অভিনেত্রী নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন, পূজা চেরি তাদের অন্যতম। ছোটবেলার স্বপ্ন, পরিবারের ত্যাগ, পরিশ্রম আর সময়ের সঙ্গে নিজেকে ভেঙে গড়ার এক অনন্য গল্পই তার জীবনের যাত্রাপথ।
২০০২ সালের ২০ আগস্ট খুলনার গাজীরহাটে এক সাধারণ পরিবারে জন্ম নেন পূজা চেরি রায়। বাবা দেবপ্রসাদ রায় এবং মা ঝর্ণা রায়ের আদরের মেয়ে পূজা ছোটবেলা থেকেই ছিল প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী। পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি তার একটা স্বাভাবিক ঝোঁক ছিল, যদিও তখনও সে নিজে ভাবেনি একদিন বড় পর্দার নায়িকা হবে। শিক্ষাজীবনে পূজা ছিল নিয়মিত ও মনোযোগী। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জেএসসি শেষ করে তিনি মগবাজার গার্লস হাই স্কুলে পড়াশোনা করেন এবং ২০১৯ সালে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পাশ করেন। এরপর সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে কলা বিভাগে এইচএসসি সম্পন্ন করেন এবং একই কলেজের ডিগ্রি প্রোগ্রামে পড়াশোনা চালিয়ে যান। অভিনয়ের ব্যস্ততার মাঝেও পড়াশোনা চালিয়ে যাওয়া তার দৃঢ় মানসিকতার পরিচয় দেয়। পূর্ণাঙ্গ অভিনয় যাত্রা শুরুটা ছিল একটু কষ্টের। ২০১১ সালে মনের ঘরে বসত করে সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করার সুযোগ পান তিনি। সেখানে তিনি জনপ্রিয় অভিনেতার বোনের চরিত্রে অভিনয় করেন। কিন্তু দুঃখের বিষয়, সিনেমাটি মুক্তির সময় তার দৃশ্যগুলো কেটে বাদ দেওয়া হয়। পরিবার পরিজন নিয়ে প্রিমিয়ারে গিয়ে সেই দৃশ্য না দেখে তার মা ঝর্ণা রায় ভীষণভাবে হতাশ হয়ে পড়েন। এই ঘটনাই যেন জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মেয়েকে কষ্ট পেতে দেখে তিনি সিদ্ধান্ত নেন, পূর্ণা যদি অভিনয় করে তবে সে হবে প্রধান অভিনেত্রী। এরপর ধীরে ধীরে পূজা আবার ক্যামেরার সামনে দাঁড়াতে শুরু করেন। ভালোবাসার রং, অগ্নি, কৃষ্ণপক্ষ এই সিনেমাগুলোতে শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের উপস্থিতি জানান দেন। একই সঙ্গে একটি জনপ্রিয় 3G বিজ্ঞাপনে অভিনয় করে সাধারণ দর্শকের চোখেও পরিচিত হয়ে ওঠেন। ২০১৮ সাল পূজা চেরির জীবনে আসে বড় সাফল্যের বছর হয়ে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেন ছোটবেলার সেই শিশুশিল্পী এখন পরিণত অভিনেত্রী। তার অভিনয়ের আবেগ, সংলাপের গভীরতা এবং পর্দায় সাবলীল উপস্থিতি দর্শক ও সমালোচকদের প্রশংসা করায়। একই বছরে আরেকটি সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। পোড়ামন ২-এর পরী চরিত্রে তার অভিনয় যেন দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গেড়ে বসে। গ্রামীণ আবেগ, ভালোবাসা আর কষ্টের মিশেলে গড়া এই চরিত্রে পূজা এতটাই স্বাভাবিক ছিলেন যে অল্প সময়ে তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের প্রিয় মুখ। এই অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প, রোম্যান্টিক গল্প, অ্যাকশন সব ধরনের চরিত্রেই তিনি নিজেকে মানিয়ে নিতে থাকেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই বাংলাতেই তার ভক্ত সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে আরও ভাঙেন, গড়েন। শানের মতো অ্যাকশন ছবি, গলুইর রোম্যান্টিক আবহ, হৃদিতার আবেগী চরিত্র সবখানেই তিনি নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখেন। ওয়েব কন্টেন্টেও তিনি সফলভাবে পা রাখেন এবং নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন। ২০২৪ সালে ওয়েব সিরিজে অভিনয় এবং একটি আইটেম গানে উপস্থিতি তাকে আবার আলোচনায় নিয়ে আসে। পর্দায় তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও সাবলীল অভিব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা পায়। সামনে রয়েছে আরও বড় প্রজেক্ট, অ্যাকশন ও থ্রিলারধর্মী সিনেমা, যেগুলো তার কেরিয়ারকে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে অনেকেই মনে করছেন। আজ পূজা চেরি শুধু একজন অভিনেত্রী নন, তিনি প্রমাণ যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, পরিবারের সমর্থন আর নিরলস পরিশ্রম থাকলে খুব অল্প বয়সেই বড় স্বপ্ন ছোঁয়া যায়। ঢালিউডের সবচেয়ে কম বয়সী সফল অভিনেত্রীদের একজন হিসেবে তার যাত্রা এখনও চলমান, আর সেই যাত্রা যে আরও বহুদূর যাবে একথা বলাই যায় নিশ্চিন্তে। মন মাঝি এই মুভির আজকে আমরা পূজা চেরি এর বিষয়ে জানব। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে খুব অল্প বয়সেই যে কয়েকজন অভিনেত্রী নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন, পূজা চেরি তাদের অন্যতম। ছোটবেলার স্বপ্ন, পরিবারের ত্যাগ, পরিশ্রম আর সময়ের সঙ্গে নিজেকে ভেঙে গড়ার এক অনন্য গল্পই তার জীবনের যাত্রাপথ। ২০০২ সালের ২০ আগস্ট খুলনার গাজীরহাটে এক সাধারণ পরিবারে জন্ম নেন পূজা চেরি রায়। বাবা দেবপ্রসাদ রায় এবং মা ঝর্ণা রায়ের আদরের মেয়ে পূজা ছোটবেলা থেকেই ছিল প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী। পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি তার একটা স্বাভাবিক ঝোঁক ছিল, যদিও তখনও সে নিজে ভাবেনি একদিন বড় পর্দার নায়িকা হবে। শিক্ষাজীবনে পূজা ছিল নিয়মিত ও মনোযোগী।
ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জেএসসি শেষ করে তিনি মগবাজার গার্লস হাই স্কুলে পড়াশোনা করেন এবং ২০১৯ সালে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পাশ করেন। এরপর সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে কলা বিভাগে এইচএসসি সম্পন্ন করেন এবং একই কলেজের ডিগ্রি প্রোগ্রামে পড়াশোনা চালিয়ে যান। অভিনয়ের ব্যস্ততার মাঝেও পড়াশোনা চালিয়ে যাওয়া তার দৃঢ় মানসিকতার পরিচয় দেয়। পূর্ণাঙ্গ অভিনয় যাত্রা শুরুটা ছিল একটু কষ্টের। ২০১১ সালে মনের ঘরে বসত করে সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করার সুযোগ পান তিনি। সেখানে তিনি জনপ্রিয় অভিনেতার বোনের চরিত্রে অভিনয় করেন। কিন্তু দুঃখের বিষয়, সিনেমাটি মুক্তির সময় তার দৃশ্যগুলো কেটে বাদ দেওয়া হয়। পরিবার পরিজন নিয়ে প্রিমিয়ারে গিয়ে সেই দৃশ্য না দেখে তার মা ঝর্ণা রায় ভীষণভাবে হতাশ হয়ে পড়েন। এই ঘটনাই যেন জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মেয়েকে কষ্ট পেতে দেখে তিনি সিদ্ধান্ত নেন, পূর্ণা যদি অভিনয় করে তবে সে হবে প্রধান অভিনেত্রী। এরপর ধীরে ধীরে পূজা আবার ক্যামেরার সামনে দাঁড়াতে শুরু করেন। ভালোবাসার রং, অগ্নি, কৃষ্ণপক্ষ এই সিনেমাগুলোতে শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের উপস্থিতি জানান দেন। একই সঙ্গে একটি জনপ্রিয় 3G বিজ্ঞাপনে অভিনয় করে সাধারণ দর্শকের চোখেও পরিচিত হয়ে ওঠেন। ২০১৮ সাল পূজা চেরির জীবনে আসে বড় সাফল্যের বছর হয়ে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেন, ছোটবেলার সেই শিশুশিল্পী এখন পরিণত অভিনেত্রী। তার অভিনয়ের আবেগ, সংলাপের গভীরতা এবং পর্দায় সাবলীল উপস্থিতি দর্শক ও সমালোচকদের প্রশংসা করায়। একই বছরে আরেকটি সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। পোড়ামন ২-এর পরী চরিত্রে তার অভিনয় যেন দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গেড়ে বসে। গ্রামীণ আবেগ, ভালোবাসা আর কষ্টের মিশেলে গড়া এই চরিত্রে পূজা এতটাই স্বাভাবিক ছিলেন যে অল্প সময়ে তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের প্রিয় মুখ। এই অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প, রোম্যান্টিক গল্প, অ্যাকশন সব ধরনের চরিত্রেই তিনি নিজেকে মানিয়ে নিতে থাকেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই বাংলাতেই তার ভক্ত সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে আরও ভাঙেন, গড়েন। শানের মতো অ্যাকশন ছবি, গলুইর রোম্যান্টিক আবহ, হৃদিতার আবেগী চরিত্র সবখানেই তিনি নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখেন। ওয়েব কন্টেন্টেও তিনি সফলভাবে পা রাখেন এবং নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন। ২০২৪ সালে ওয়েব সিরিজে অভিনয় এবং একটি আইটেম গানে উপস্থিতি তাকে আবার আলোচনায় নিয়ে আসে। পর্দায় তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও সাবলীল অভিব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা পায়। সামনে রয়েছে আরও বড় প্রজেক্ট, অ্যাকশন ও থ্রিলারধর্মী সিনেমা, যেগুলো তার কেরিয়ারকে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে অনেকেই মনে করছেন। আজ পূজা চেরি শুধু একজন অভিনেত্রী নন, তিনি প্রমাণ যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, পরিবারের সমর্থন আর নিরলস পরিশ্রম থাকলে খুব অল্প বয়সেই বড় স্বপ্ন ছোঁয়া যায়। ঢালিউডের সবচেয়ে কম বয়সী সফল অভিনেত্রীদের একজন হিসেবে তার যাত্রা এখনও চলমান, আর সেই যাত্রা যে আরও বহু দূর যাবে একথা বলাই যায় নিশ্চিন্তে। মন মাঝি এই মুভির আজকে আমরা পূজা চেরি এর বিষয়ে জানব। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে খুব অল্প বয়সেই যে কয়েকজন অভিনেত্রী নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন, পূজা চেরি তাদের অন্যতম। ছোটবেলার স্বপ্ন, পরিবারের ত্যাগ, পরিশ্রম আর সময়ের সঙ্গে নিজেকে ভেঙে গড়ার এক অনন্য গল্পই তার জীবনের যাত্রাপথ। ২০০২ সালের ২০ আগস্ট খুলনার গাজীরহাটে এক সাধারণ পরিবারে জন্ম নেন পূজা চেরি রায়। বাবা দেবপ্রসাদ রায় এবং মা ঝর্ণা রায়ের আদরের মেয়ে পূজা ছোটবেলা থেকেই ছিল প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী। পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি তার একটা স্বাভাবিক ঝোঁক ছিল, যদিও তখনও সে নিজে ভাবেনি একদিন বড় পর্দার নায়িকা হবে। শিক্ষাজীবনে পূজা ছিল নিয়মিত ও মনোযোগী। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জেএসসি শেষ করে তিনি মগবাজার গার্লস হাই স্কুলে পড়াশোনা করেন এবং ২০১৯ সালে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পাশ করেন। এরপর সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে কলা বিভাগে এইচএসসি সম্পন্ন করেন এবং একই কলেজের ডিগ্রি প্রোগ্রামে পড়াশোনা চালিয়ে যান। অভিনয়ের ব্যস্ততার মাঝেও পড়াশোনা চালিয়ে যাওয়া তার দৃঢ় মানসিকতার পরিচয় দেয়। পূর্ণাঙ্গ অভিনয় যাত্রা শুরুটা ছিল একটু কষ্টের।
2011 সালে মনের ঘরে বসত করে সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করার সুযোগ পান তিনি। সেখানে তিনি জনপ্রিয় অভিনেতার বোনের চরিত্রে অভিনয় করেন। কিন্তু দুঃখের বিষয়, সিনেমাটি মুক্তির সময় তার দৃশ্যগুলো কেটে বাদ দেওয়া হয়। পরিবার পরিজন নিয়ে প্রিমিয়ারে গিয়ে সেই দৃশ্য না দেখে তার মা ঝর্ণা রায় ভীষণভাবে হতাশ হয়ে পড়েন। এই ঘটনাই যেন জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মেয়েকে কষ্ট পেতে দেখে তিনি সিদ্ধান্ত নেন, পূর্ণা যদি অভিনয় করে তবে সে হবে প্রধান অভিনেত্রী। এরপর ধীরে ধীরে পূজা আবার ক্যামেরার সামনে দাঁড়াতে শুরু করেন। ভালোবাসার রং, অগ্নি, কৃষ্ণপক্ষ এই সিনেমাগুলোতে শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের উপস্থিতি জানান দেন। একই সঙ্গে একটি জনপ্রিয় 3G বিজ্ঞাপনে অভিনয় করে সাধারণ দর্শকের চোখেও পরিচিত হয়ে ওঠেন। 2018 সাল পূজা চেরির জীবনে আসে বড় সাফল্যের বছর হয়ে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেন, ছোটবেলার সেই শিশুশিল্পী এখন পরিণত অভিনেত্রী। তার অভিনয়ের আবেগ, সংলাপের গভীরতা এবং পর্দায় সাবলীল উপস্থিতি দর্শক ও সমালোচকদের প্রশংসা করায়। একই বছরে আরেকটি সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। পোড়ামন 2-এর পরী চরিত্রে তার অভিনয় যেন দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গেড়ে বসে। গ্রামীণ আবেগ, ভালোবাসা আর কষ্টের মিশেলে গড়া এই চরিত্রে পূজা এতটাই স্বাভাবিক ছিলেন যে অল্প সময়ে তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের প্রিয় মুখ। এই অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প, রোম্যান্টিক গল্প, অ্যাকশন সব ধরনের চরিত্রেই তিনি নিজেকে মানিয়ে নিতে থাকেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই বাংলাতেই তার ভক্ত সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে আরও ভাঙেন, গড়েন। শানের মতো অ্যাকশন ছবি, গলুইর রোম্যান্টিক আবহ, হৃদিতার আবেগী চরিত্র সবখানেই তিনি নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখেন। ওয়েব কন্টেন্টেও তিনি সফলভাবে পা রাখেন এবং নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন। 2024 সালে ওয়েব সিরিজে অভিনয় এবং একটি আইটেম গানে উপস্থিতি তাকে আবার আলোচনায় নিয়ে আসে। পর্দায় তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও সাবলীল অভিব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা পায়। সামনে রয়েছে আরও বড় প্রজেক্ট, অ্যাকশন ও থ্রিলারধর্মী সিনেমা, যেগুলো তার কেরিয়ারকে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে অনেকেই মনে করছেন। আজ পূজা চেরি শুধু একজন অভিনেত্রী নন, তিনি প্রমাণ যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, পরিবারের সমর্থন আর নিরলস পরিশ্রম থাকলে খুব অল্প বয়সেই বড় স্বপ্ন ছোঁয়া যায়। ঢালিউডের সবচেয়ে কম বয়সী সফল অভিনেত্রীদের একজন হিসেবে তার যাত্রা এখনও চলমান, আর সেই যাত্রা যে আরও বহু দূর যাবে একথা বলাই যায় নিশ্চিন্তে। মন মাঝি এই মুভির আজকে আমরা পূজা চেরি এর বিষয়ে জানব। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে খুব অল্প বয়সেই যে কয়েকজন অভিনেত্রী নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন, পূজা চেরি তাদের অন্যতম। ছোটবেলার স্বপ্ন, পরিবারের ত্যাগ, পরিশ্রম আর সময়ের সঙ্গে নিজেকে ভেঙে গড়ার এক অনন্য গল্পই তার জীবনের যাত্রাপথ। 2002 সালের 20 আগস্ট খুলনার গাজীরহাটে এক সাধারণ পরিবারে জন্ম নেন পূজা চেরি রায়। বাবা দেবপ্রসাদ রায় এবং মা ঝর্ণা রায়ের আদরের মেয়ে পূজা ছোটবেলা থেকেই ছিল প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী। পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি তার একটা স্বাভাবিক ঝোঁক ছিল, যদিও তখনও সে নিজে ভাবেনি একদিন বড় পর্দার নায়িকা হবে। শিক্ষাজীবনে পূজা ছিল নিয়মিত ও মনোযোগী। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে JSC শেষ করে তিনি মগবাজার গার্লস হাই স্কুলে পড়াশোনা করেন এবং 2019 সালে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে SSC পাশ করেন। এরপর সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে কলা বিভাগে HSC সম্পন্ন করেন এবং একই কলেজের ডিগ্রি প্রোগ্রামে পড়াশোনা চালিয়ে যান। অভিনয়ের ব্যস্ততার মাঝেও পড়াশোনা চালিয়ে যাওয়া তার দৃঢ় মানসিকতার পরিচয় দেয়। পূর্ণাঙ্গ অভিনয় যাত্রার শুরুটা ছিল একটু কষ্টের। 2011 সালে মনের ঘরে বসত করে সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করার সুযোগ পান তিনি। সেখানে তিনি জনপ্রিয় অভিনেতার বোনের চরিত্রে অভিনয় করেন। কিন্তু দুঃখের বিষয়, সিনেমাটি মুক্তির সময় তার দৃশ্যগুলো কেটে বাদ দেওয়া হয়। পরিবার পরিজন নিয়ে প্রিমিয়ারে গিয়ে সেই দৃশ্য না দেখে তার মা ঝর্ণা রায় ভীষণভাবে হতাশ হয়ে পড়েন। এই ঘটনাই যেন জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মেয়েকে কষ্ট পেতে দেখে তিনি সিদ্ধান্ত নেন, পূর্ণা যদি অভিনয় করে তবে সে হবে প্রধান অভিনেত্রী।
এরপর ধীরে ধীরে পূজা আবার ক্যামেরার সামনে দাঁড়াতে শুরু করেন। ভালোবাসার রং, অগ্নি, কৃষ্ণপক্ষ এই সিনেমাগুলোতে শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের উপস্থিতি জানান দেন। একই সঙ্গে একটি জনপ্রিয় 3G বিজ্ঞাপনে অভিনয় করে সাধারণ দর্শকের চোখেও পরিচিত হয়ে ওঠেন। 2018 সাল পূজা চেরির জীবনে আসে বড় সাফল্যের বছর হয়ে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেন ছোটবেলার সেই শিশুশিল্পী এখন পরিণত অভিনেত্রী। তার অভিনয়ের আবেগ, সংলাপের গভীরতা এবং পর্দায় সাবলীল উপস্থিতি দর্শক ও সমালোচকদের প্রশংসা করায়। একই বছরে আরেকটি সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। পোড়ামন 2-এর পরী চরিত্রে তার অভিনয় যেন দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গেড়ে বসে। গ্রামীণ আবেগ, ভালোবাসা আর কষ্টের মিশেলে গড়া এই চরিত্রে পূজা এতটাই স্বাভাবিক ছিলেন যে অল্প সময়ে তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের প্রিয় মুখ। এই অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প, রোম্যান্টিক গল্প, অ্যাকশন সব ধরনের চরিত্রেই তিনি নিজেকে মানিয়ে নিতে থাকেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই বাংলাতেই তার ভক্ত সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে আরও ভাঙেন, গড়েন। শানের মতো অ্যাকশন ছবি, গলুইর রোম্যান্টিক আবহ, হৃদিতার আবেগী চরিত্র সবখানেই তিনি নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখেন। ওয়েব কন্টেন্টেও তিনি সফলভাবে পা রাখেন এবং নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন। 2024 সালে ওয়েব সিরিজে অভিনয় এবং একটি আইটেম গানে উপস্থিতি তাকে আবার আলোচনায় নিয়ে আসে। পর্দায় তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও সাবলীল অভিব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা পায়। সামনে রয়েছে আরও বড় প্রজেক্ট, অ্যাকশন ও থ্রিলারধর্মী সিনেমা, যেগুলো তার কেরিয়ারকে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে অনেকেই মনে করছেন। আজ পূজা চেরি শুধু একজন অভিনেত্রী নন, তিনি প্রমাণ যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, পরিবারের সমর্থন আর নিরলস পরিশ্রম থাকলে খুব অল্প বয়সেই বড় স্বপ্ন ছোঁয়া যায়। ঢালিউডের সবচেয়ে কম বয়সী সফল অভিনেত্রীদের একজন হিসেবে তার যাত্রা এখনও চলমান, আর সেই যাত্রা যে আরও বহুদূর যাবে একথা বলাই যায় নিশ্চিন্তে। মন মাঝি এই মুভির আজকে আমরা পূজা চেরি এর বিষয়ে জানব। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে খুব অল্প বয়সেই যে কয়েকজন অভিনেত্রী নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন, পূজা চেরি তাদের অন্যতম। ছোটবেলার স্বপ্ন, পরিবারের ত্যাগ, পরিশ্রম আর সময়ের সঙ্গে নিজেকে ভেঙে গড়ার এক অনন্য গল্পই তার জীবনের যাত্রাপথ। 2002 সালের 20 আগস্ট খুলনার গাজীরহাটে এক সাধারণ পরিবারে জন্ম নেন পূজা চেরি রায়। বাবা দেবপ্রসাদ রায় এবং মা ঝর্ণা রায়ের আদরের মেয়ে পূজা ছোটবেলা থেকেই ছিল প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী। পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি তার একটা স্বাভাবিক ঝোঁক ছিল, যদিও তখনও সে নিজে ভাবেনি একদিন বড় পর্দার নায়িকা হবে। শিক্ষাজীবনে পূজা ছিল নিয়মিত ও মনোযোগী। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে JSC শেষ করে তিনি মগবাজার গার্লস হাই স্কুলে পড়াশোনা করেন এবং 2019 সালে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে SSC পাশ করেন। এরপর সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে কলা বিভাগে HSC সম্পন্ন করেন এবং একই কলেজের ডিগ্রি প্রোগ্রামে পড়াশোনা চালিয়ে যান। অভিনয়ের ব্যস্ততার মাঝেও পড়াশোনা চালিয়ে যাওয়া তার দৃঢ় মানসিকতার পরিচয় দেয়। পূর্ণাঙ্গ অভিনয় যাত্রা শুরুটা ছিল একটু কষ্টের। 2011 সালে মনের ঘরে বসত করে সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করার সুযোগ পান তিনি। সেখানে তিনি জনপ্রিয় অভিনেতার বোনের চরিত্রে অভিনয় করেন। কিন্তু দুঃখের বিষয়, সিনেমাটি মুক্তির সময় তার দৃশ্যগুলো কেটে বাদ দেওয়া হয়। পরিবার পরিজন নিয়ে প্রিমিয়ারে গিয়ে সেই দৃশ্য না দেখে তার মা ঝর্ণা রায় ভীষণভাবে হতাশ হয়ে পড়েন। এই ঘটনাই যেন জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মেয়েকে কষ্ট পেতে দেখে তিনি সিদ্ধান্ত নেন, পূর্ণা যদি অভিনয় করে তবে সে হবে প্রধান অভিনেত্রী। এরপর ধীরে ধীরে পূজা আবার ক্যামেরার সামনে দাঁড়াতে শুরু করেন। ভালোবাসার রং, অগ্নি, কৃষ্ণপক্ষ এই সিনেমাগুলোতে শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের উপস্থিতি জানান দেন। একই সঙ্গে একটি জনপ্রিয় 3G বিজ্ঞাপনে অভিনয় করে সাধারণ দর্শকের চোখেও পরিচিত হয়ে ওঠেন। 2018 সাল পূজা চেরির জীবনে আসে বড় সাফল্যের বছর হয়ে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেন ছোটবেলার সেই শিশুশিল্পী এখন পরিণত অভিনেত্রী।
তার অভিনয়ের আবেগ, সংলাপের গভীরতা এবং পর্দায় সাবলীল উপস্থিতি দর্শক ও সমালোচকদের প্রশংসা করায়। একই বছরে আরেকটি সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। পোড়ামন ২-এর পরী চরিত্রে তার অভিনয় যেন দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গেড়ে বসে। গ্রামীণ আবেগ, ভালোবাসা আর কষ্টের মিশেলে গড়া এই চরিত্রে পূজা এতটাই স্বাভাবিক ছিলেন যে অল্প সময়ে তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের প্রিয় মুখ। এই অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প, রোম্যান্টিক গল্প, অ্যাকশন সব ধরনের চরিত্রেই তিনি নিজেকে মানিয়ে নিতে থাকেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই বাংলাতেই তার ভক্ত সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে আরও ভাঙেন, গড়েন। শানের মতো অ্যাকশন ছবি, গলুইর রোম্যান্টিক আবহ, হৃদিতার আবেগী চরিত্র সবখানেই তিনি নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখেন। ওয়েব কন্টেন্টেও তিনি সফলভাবে পা রাখেন এবং নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন। ২০২৪ সালে ওয়েব সিরিজে অভিনয় এবং একটি আইটেম গানে উপস্থিতি তাকে আবার আলোচনায় নিয়ে আসে। পর্দায় তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও সাবলীল অভিব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা পায়। সামনে রয়েছে আরও বড় প্রজেক্ট, অ্যাকশন ও থ্রিলারধর্মী সিনেমা, যেগুলো তার কেরিয়ারকে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে অনেকেই মনে করছেন। আজ পূজা চেরি শুধু একজন অভিনেত্রী নন, তিনি প্রমাণ যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, পরিবারের সমর্থন আর নিরলস পরিশ্রম থাকলে খুব অল্প বয়সেই বড় স্বপ্ন ছোঁয়া যায়। ঢালিউডের সবচেয়ে কম বয়সী সফল অভিনেত্রীদের একজন হিসেবে তার যাত্রা এখনও চলমান, আর সেই যাত্রা যে আরও বহু দূর যাবে একথা বলাই যায় নিশ্চিন্তে। মন মাঝি এই মুভির আজকে আমরা পূজা চেরি এর বিষয়ে জানব। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে খুব অল্প বয়সেই যে কয়েকজন অভিনেত্রী নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন, পূজা চেরি তাদের অন্যতম। ছোটবেলার স্বপ্ন, পরিবারের ত্যাগ, পরিশ্রম আর সময়ের সঙ্গে নিজেকে ভেঙে গড়ার এক অনন্য গল্পই তার জীবনের যাত্রাপথ। ২০০২ সালের ২০ আগস্ট খুলনার গাজীরহাটে এক সাধারণ পরিবারে জন্ম নেন পূজা চেরি রায়। বাবা দেবপ্রসাদ রায় এবং মা ঝর্ণা রায়ের আদরের মেয়ে পূজা ছোটবেলা থেকেই ছিল প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী। পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি তার একটা স্বাভাবিক ঝোঁক ছিল, যদিও তখনও সে নিজে ভাবেনি একদিন বড় পর্দার নায়িকা হবে। শিক্ষাজীবনে পূজা ছিল নিয়মিত ও মনোযোগী। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জেএসসি শেষ করে তিনি মগবাজার গার্লস হাই স্কুলে পড়াশোনা করেন এবং ২০১৯ সালে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পাশ করেন। এরপর সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে কলা বিভাগে এইচএসসি সম্পন্ন করেন এবং একই কলেজের ডিগ্রি প্রোগ্রামে পড়াশোনা চালিয়ে যান। অভিনয়ের ব্যস্ততার মাঝেও পড়াশোনা চালিয়ে যাওয়া তার দৃঢ় মানসিকতার পরিচয় দেয়। পূর্ণাঙ্গ অভিনয় যাত্রা শুরুটা ছিল একটু কষ্টের। ২০১১ সালে মনের ঘরে বসত করে সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করার সুযোগ পান তিনি। সেখানে তিনি জনপ্রিয় অভিনেতার বোনের চরিত্রে অভিনয় করেন। কিন্তু দুঃখের বিষয়, সিনেমাটি মুক্তির সময় তার দৃশ্যগুলো কেটে বাদ দেওয়া হয়। পরিবার পরিজন নিয়ে প্রিমিয়ারে গিয়ে সেই দৃশ্য না দেখে তার মা ঝর্ণা রায় ভীষণভাবে হতাশ হয়ে পড়েন। এই ঘটনাই যেন জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মেয়েকে কষ্ট পেতে দেখে তিনি সিদ্ধান্ত নেন, পূর্ণা যদি অভিনয় করে তবে সে হবে প্রধান অভিনেত্রী। এরপর ধীরে ধীরে পূজা আবার ক্যামেরার সামনে দাঁড়াতে শুরু করেন। ভালোবাসার রং, অগ্নি, কৃষ্ণপক্ষ এই সিনেমাগুলোতে শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের উপস্থিতি জানান দেন। একই সঙ্গে একটি জনপ্রিয় 3G বিজ্ঞাপনে অভিনয় করে সাধারণ দর্শকের চোখেও পরিচিত হয়ে ওঠেন। ২০১৮ সাল পূজা চেরির জীবনে আসে বড় সাফল্যের বছর হয়ে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেন, ছোটবেলার সেই শিশুশিল্পী এখন পরিণত অভিনেত্রী। তার অভিনয়ের আবেগ, সংলাপের গভীরতা এবং পর্দায় সাবলীল উপস্থিতি দর্শক ও সমালোচকদের প্রশংসা করায়। একই বছরে আরেকটি সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। পোড়ামন ২-এর পরী চরিত্রে তার অভিনয় যেন দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গেড়ে বসে। গ্রামীণ আবেগ, ভালোবাসা আর কষ্টের মিশেলে গড়া এই চরিত্রে পূজা এতটাই স্বাভাবিক ছিলেন যে অল্প সময়ে তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের প্রিয় মুখ। এই অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প, রোম্যান্টিক গল্প, অ্যাকশন সব ধরনের চরিত্রেই তিনি নিজেকে মানিয়ে নিতে থাকেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই বাংলাতেই তার ভক্ত সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে আরও ভাঙেন, গড়েন। শানের মতো অ্যাকশন ছবি, গলুইর রোম্যান্টিক আবহ, হৃদিতার আবেগী চরিত্র সবখানেই তিনি নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখেন। ওয়েব কন্টেন্টেও তিনি সফলভাবে পা রাখেন এবং নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন। ২০২৪ সালে ওয়েব সিরিজে অভিনয় এবং একটি আইটেম গানে উপস্থিতি তাকে আবার আলোচনায় নিয়ে আসে। পর্দায় তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও সাবলীল অভিব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা পায়। সামনে রয়েছে আরও বড় প্রজেক্ট, অ্যাকশন ও থ্রিলারধর্মী সিনেমা, যেগুলো তার কেরিয়ারকে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে অনেকেই মনে করছেন। আজ পূজা চেরি শুধু একজন অভিনেত্রী নন, তিনি প্রমাণ যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, পরিবারের সমর্থন আর নিরলস পরিশ্রম থাকলে খুব অল্প বয়সেই বড় স্বপ্ন ছোঁয়া যায়। ঢালিউডের সবচেয়ে কম বয়সী সফল অভিনেত্রীদের একজন হিসেবে তার যাত্রা এখনও চলমান, আর সেই যাত্রা যে আরও বহু দূর যাবে একথা বলাই যায় নিশ্চিন্তে। মন মাঝি এই মুভির আজকে আমরা পূজা চেরি এর বিষয়ে জানব। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে খুব অল্প বয়সেই যে কয়েকজন অভিনেত্রী নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন, পূজা চেরি তাদের অন্যতম। ছোটবেলার স্বপ্ন, পরিবারের ত্যাগ, পরিশ্রম আর সময়ের সঙ্গে নিজেকে ভেঙে গড়ার এক অনন্য গল্পই তার জীবনের যাত্রাপথ। ২০০২ সালের ২০ আগস্ট খুলনার গাজীরহাটে এক সাধারণ পরিবারে জন্ম নেন পূজা চেরি রায়। বাবা দেবপ্রসাদ রায় এবং মা ঝর্ণা রায়ের আদরের মেয়ে পূজা ছোটবেলা থেকেই ছিল প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী। পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি তার একটা স্বাভাবিক ঝোঁক ছিল, যদিও তখনও সে নিজে ভাবেনি একদিন বড় পর্দার নায়িকা হবে। শিক্ষাজীবনে পূজা ছিল নিয়মিত ও মনোযোগী। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জেএসসি শেষ করে তিনি মগবাজার গার্লস হাই স্কুলে পড়াশোনা করেন এবং ২০১৯ সালে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পাশ করেন। এরপর সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে কলা বিভাগে এইচএসসি সম্পন্ন করেন এবং একই কলেজের ডিগ্রি প্রোগ্রামে পড়াশোনা চালিয়ে যান। অভিনয়ের ব্যস্ততার মাঝেও পড়াশোনা চালিয়ে যাওয়া তার দৃঢ় মানসিকতার পরিচয় দেয়। পূর্ণাঙ্গ অভিনয় যাত্রার শুরুটা ছিল একটু কষ্টের। ২০১১ সালে মনের ঘরে বসত করে সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করার সুযোগ পান তিনি। সেখানে তিনি জনপ্রিয় অভিনেতার বোনের চরিত্রে অভিনয় করেন। কিন্তু দুঃখের বিষয়, সিনেমাটি মুক্তির সময় তার দৃশ্যগুলো কেটে বাদ দেওয়া হয়। পরিবার পরিজন নিয়ে প্রিমিয়ারে গিয়ে সেই দৃশ্য না দেখে তার মা ঝর্ণা রায় ভীষণভাবে হতাশ হয়ে পড়েন। এই ঘটনাই যেন জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মেয়েকে কষ্ট পেতে দেখে তিনি সিদ্ধান্ত নেন, পূর্ণা যদি অভিনয় করে তবে সে হবে প্রধান অভিনেত্রী। এরপর ধীরে ধীরে পূজা আবার ক্যামেরার সামনে দাঁড়াতে শুরু করেন। ভালোবাসার রং, অগ্নি, কৃষ্ণপক্ষ এই সিনেমাগুলোতে শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের উপস্থিতি জানান দেন। একই সঙ্গে একটি জনপ্রিয় 3G বিজ্ঞাপনে অভিনয় করে সাধারণ দর্শকের চোখেও পরিচিত হয়ে ওঠেন। ২০১৮ সাল পূজা চেরির জীবনে আসে বড় সাফল্যের বছর হয়ে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেন, ছোটবেলার সেই শিশুশিল্পী এখন পরিণত অভিনেত্রী। তার অভিনয়ের আবেগ, সংলাপের গভীরতা এবং পর্দায় সাবলীল উপস্থিতি দর্শক ও সমালোচকদের প্রশংসা করায়। একই বছরে আরেকটি সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। পোড়ামন ২-এর পরী চরিত্রে তার অভিনয় যেন দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গেড়ে বসে। গ্রামীণ আবেগ, ভালোবাসা আর কষ্টের মিশেলে গড়া এই চরিত্রে পূজা এতটাই স্বাভাবিক ছিলেন যে অল্প সময়ে তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের প্রিয় মুখ। এই অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প, রোম্যান্টিক গল্প, অ্যাকশন সব ধরনের চরিত্রেই তিনি নিজেকে মানিয়ে নিতে থাকেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই বাংলাতেই তার ভক্ত সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে আরও ভাঙেন, গড়েন। শানের মতো অ্যাকশন ছবি, গলুইর রোম্যান্টিক আবহ, হৃদিতার আবেগী চরিত্র সবখানেই তিনি নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখেন। ওয়েব কন্টেন্টেও তিনি সফলভাবে পা রাখেন এবং নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন।
2024 সালে ওয়েব সিরিজে অভিনয় এবং একটি আইটেম গানে উপস্থিতি তাকে আবার আলোচনায় নিয়ে আসে। পর্দায় তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও সাবলীল অভিব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা পায়। সামনে রয়েছে আরও বড় প্রজেক্ট, অ্যাকশন ও থ্রিলারধর্মী সিনেমা, যেগুলো তার কেরিয়ারকে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে অনেকেই মনে করছেন। আজ পূজা চেরি শুধু একজন অভিনেত্রী নন, তিনি প্রমাণ যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, পরিবারের সমর্থন আর নিরলস পরিশ্রম থাকলে খুব অল্প বয়সেই বড় স্বপ্ন ছোঁয়া যায়। ঢালিউডের সবচেয়ে কম বয়সী সফল অভিনেত্রীদের একজন হিসেবে তার যাত্রা এখনও চলমান, আর সেই যাত্রা যে আরও বহুদূর যাবে একথা বলাই যায় নিশ্চিন্তে। মন মাঝি এই মুভির আজকে আমরা পূজা চেরি এর বিষয়ে জানব। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে খুব অল্প বয়সেই যে কয়েকজন অভিনেত্রী নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন, পূজা চেরি তাদের অন্যতম। ছোটবেলার স্বপ্ন, পরিবারের ত্যাগ, পরিশ্রম আর সময়ের সঙ্গে নিজেকে ভেঙে গড়ার এক অনন্য গল্পই তার জীবনের যাত্রাপথ। 2002 সালের 20 আগস্ট খুলনার গাজীরহাটে এক সাধারণ পরিবারে জন্ম নেন পূজা চেরি রায়। বাবা দেবপ্রসাদ রায় এবং মা ঝর্ণা রায়ের আদরের মেয়ে পূজা ছোটবেলা থেকেই ছিল প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী। পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি তার একটা স্বাভাবিক ঝোঁক ছিল, যদিও তখনও সে নিজে ভাবেনি একদিন বড় পর্দার নায়িকা হবে। শিক্ষাজীবনে পূজা ছিল নিয়মিত ও মনোযোগী। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জেএসসি শেষ করে তিনি মগবাজার গার্লস হাই স্কুলে পড়াশোনা করেন এবং 2019 সালে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পাশ করেন। এরপর সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে কলা বিভাগে এইচএসসি সম্পন্ন করেন এবং একই কলেজের ডিগ্রি প্রোগ্রামে পড়াশোনা চালিয়ে যান। অভিনয়ের ব্যস্ততার মাঝেও পড়াশোনা চালিয়ে যাওয়া তার দৃঢ় মানসিকতার পরিচয় দেয়। পূর্ণাঙ্গ অভিনয় যাত্রা শুরুটা ছিল একটু কষ্টের। 2011 সালে মনের ঘরে বসত করে সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করার সুযোগ পান তিনি। সেখানে তিনি জনপ্রিয় অভিনেতার বোনের চরিত্রে অভিনয় করেন। কিন্তু দুঃখের বিষয়, সিনেমাটি মুক্তির সময় তার দৃশ্যগুলো কেটে বাদ দেওয়া হয়। পরিবার পরিজন নিয়ে প্রিমিয়ারে গিয়ে সেই দৃশ্য না দেখে তার মা ঝর্ণা রায় ভীষণভাবে হতাশ হয়ে পড়েন। এই ঘটনাই যেন জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মেয়েকে কষ্ট পেতে দেখে তিনি সিদ্ধান্ত নেন, পূর্ণা যদি অভিনয় করে তবে সে হবে প্রধান অভিনেত্রী। এরপর ধীরে ধীরে পূজা আবার ক্যামেরার সামনে দাঁড়াতে শুরু করেন। ভালোবাসার রং, অগ্নি, কৃষ্ণপক্ষ এই সিনেমাগুলোতে শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের উপস্থিতি জানান দেন। একই সঙ্গে একটি জনপ্রিয় 3G বিজ্ঞাপনে অভিনয় করে সাধারণ দর্শকের চোখেও পরিচিত হয়ে ওঠেন। 2018 সাল পূজা চেরির জীবনে আসে বড় সাফল্যের বছর হয়ে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেন, ছোটবেলার সেই শিশুশিল্পী এখন পরিণত অভিনেত্রী। তার অভিনয়ের আবেগ, সংলাপের গভীরতা এবং পর্দায় সাবলীল উপস্থিতি দর্শক ও সমালোচকদের প্রশংসা করায়। একই বছরে আরেকটি সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। পোড়ামন 2-এর পরী চরিত্রে তার অভিনয় যেন দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গেড়ে বসে। গ্রামীণ আবেগ, ভালোবাসা আর কষ্টের মিশেলে গড়া এই চরিত্রে পূজা এতটাই স্বাভাবিক ছিলেন যে অল্প সময়ে তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের প্রিয় মুখ। এই অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প, রোম্যান্টিক গল্প, অ্যাকশন সব ধরনের চরিত্রেই তিনি নিজেকে মানিয়ে নিতে থাকেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই বাংলাতেই তার ভক্ত সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে আরও ভাঙেন, গড়েন। শানের মতো অ্যাকশন ছবি, গলুইর রোম্যান্টিক আবহ, হৃদিতার আবেগী চরিত্র সবখানেই তিনি নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখেন। ওয়েব কন্টেন্টেও তিনি সফলভাবে পা রাখেন এবং নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন। 2024 সালে ওয়েব সিরিজে অভিনয় এবং একটি আইটেম গানে উপস্থিতি তাকে আবার আলোচনায় নিয়ে আসে। পর্দায় তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও সাবলীল অভিব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা পায়। সামনে রয়েছে আরও বড় প্রজেক্ট, অ্যাকশন ও থ্রিলারধর্মী সিনেমা, যেগুলো তার কেরিয়ারকে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে অনেকেই মনে করছেন। আজ পূজা চেরি শুধু একজন অভিনেত্রী নন, তিনি প্রমাণ যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, পরিবারের সমর্থন আর নিরলস পরিশ্রম থাকলে খুব অল্প বয়সেই বড় স্বপ্ন ছোঁয়া যায়।
ঢালিউডের সবচেয়ে কম বয়সী সফল অভিনেত্রীদের একজন হিসেবে তার যাত্রা এখনও চলমান, আর সেই যাত্রা যে আরও বহু দূর যাবে একথা বলাই যায় নিশ্চিন্তে। মন মাঝি এই মুভির আজকে আমরা পূজা চেরি এর বিষয়ে জানব। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে খুব অল্প বয়সেই যে কয়েকজন অভিনেত্রী নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন, পূজা চেরি তাদের অন্যতম। ছোটবেলার স্বপ্ন, পরিবারের ত্যাগ, পরিশ্রম আর সময়ের সঙ্গে নিজেকে ভেঙে গড়ার এক অনন্য গল্পই তার জীবনের যাত্রাপথ। ২০০২ সালের ২০ আগস্ট খুলনার গাজীরহাটে এক সাধারণ পরিবারে জন্ম নেন পূজা চেরি রায়। বাবা দেবপ্রসাদ রায় এবং মা ঝর্ণা রায়ের আদরের মেয়ে পূজা ছোটবেলা থেকেই ছিল প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী। পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি তার একটা স্বাভাবিক ঝোঁক ছিল, যদিও তখনও সে নিজে ভাবেনি একদিন বড় পর্দার নায়িকা হবে। শিক্ষাজীবনে পূজা ছিল নিয়মিত ও মনোযোগী। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জেএসসি শেষ করে তিনি মগবাজার গার্লস হাই স্কুলে পড়াশোনা করেন এবং ২০১৯ সালে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পাশ করেন। এরপর সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে কলা বিভাগে এইচএসসি সম্পন্ন করেন এবং একই কলেজের ডিগ্রি প্রোগ্রামে পড়াশোনা চালিয়ে যান। অভিনয়ের ব্যস্ততার মাঝেও পড়াশোনা চালিয়ে যাওয়া তার দৃঢ় মানসিকতার পরিচয় দেয়। পূর্ণাঙ্গ অভিনয় যাত্রা শুরুটা ছিল একটু কষ্টের। ২০১১ সালে মনের ঘরে বসত করে সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করার সুযোগ পান তিনি। সেখানে তিনি জনপ্রিয় অভিনেতার বোনের চরিত্রে অভিনয় করেন। কিন্তু দুঃখের বিষয়, সিনেমাটি মুক্তির সময় তার দৃশ্যগুলো কেটে বাদ দেওয়া হয়। পরিবার পরিজন নিয়ে প্রিমিয়ারে গিয়ে সেই দৃশ্য না দেখে তার মা ঝর্ণা রায় ভীষণভাবে হতাশ হয়ে পড়েন। এই ঘটনাই যেন জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মেয়েকে কষ্ট পেতে দেখে তিনি সিদ্ধান্ত নেন, পূর্ণা যদি অভিনয় করে তবে সে হবে প্রধান অভিনেত্রী। এরপর ধীরে ধীরে পূজা আবার ক্যামেরার সামনে দাঁড়াতে শুরু করেন। ভালোবাসার রং, অগ্নি, কৃষ্ণপক্ষ এই সিনেমাগুলোতে শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের উপস্থিতি জানান দেন। একই সঙ্গে একটি জনপ্রিয় 3G বিজ্ঞাপনে অভিনয় করে সাধারণ দর্শকের চোখেও পরিচিত হয়ে ওঠেন। ২০১৮ সাল পূজা চেরির জীবনে আসে বড় সাফল্যের বছর হয়ে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেন, ছোটবেলার সেই শিশুশিল্পী এখন পরিণত অভিনেত্রী। তার অভিনয়ের আবেগ, সংলাপের গভীরতা এবং পর্দায় সাবলীল উপস্থিতি দর্শক ও সমালোচকদের প্রশংসা করায়। একই বছরে আরেকটি সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। পোড়ামন ২-এর পরী চরিত্রে তার অভিনয় যেন দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গেড়ে বসে। গ্রামীণ আবেগ, ভালোবাসা আর কষ্টের মিশেলে গড়া এই চরিত্রে পূজা এতটাই স্বাভাবিক ছিলেন যে অল্প সময়ে তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের প্রিয় মুখ। এই অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প, রোম্যান্টিক গল্প, অ্যাকশন সব ধরনের চরিত্রেই তিনি নিজেকে মানিয়ে নিতে থাকেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই বাংলাতেই তার ভক্ত সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে আরও ভাঙেন, গড়েন। শানের মতো অ্যাকশন ছবি, গলুইর রোম্যান্টিক আবহ, হৃদিতার আবেগী চরিত্র সবখানেই তিনি নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখেন। ওয়েব কন্টেন্টেও তিনি সফলভাবে পা রাখেন এবং নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন। ২০২৪ সালে ওয়েব সিরিজে অভিনয় এবং একটি আইটেম গানে উপস্থিতি তাকে আবার আলোচনায় নিয়ে আসে। পর্দায় তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও সাবলীল অভিব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা পায়। সামনে রয়েছে আরও বড় প্রজেক্ট, অ্যাকশন ও থ্রিলারধর্মী সিনেমা, যেগুলো তার কেরিয়ারকে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে অনেকেই মনে করছেন। আজ পূজা চেরি শুধু একজন অভিনেত্রী নন, তিনি প্রমাণ যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, পরিবারের সমর্থন আর নিরলস পরিশ্রম থাকলে খুব অল্প বয়সেই বড় স্বপ্ন ছোঁয়া যায়। ঢালিউডের সবচেয়ে কম বয়সী সফল অভিনেত্রীদের একজন হিসেবে তার যাত্রা এখনও চলমান, আর সেই যাত্রা যে আরও বহু দূর যাবে একথা বলাই যায় নিশ্চিন্তে। মন মাঝি এই মুভির আজকে আমরা পূজা চেরি এর বিষয়ে জানব। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে খুব অল্প বয়সেই যে কয়েকজন অভিনেত্রী নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন, পূজা চেরি তাদের অন্যতম। ছোটবেলার স্বপ্ন, পরিবারের ত্যাগ, পরিশ্রম আর সময়ের সঙ্গে নিজেকে ভেঙে গড়ার এক অনন্য গল্পই তার জীবনের যাত্রাপথ।
২০০২ সালের ২০ আগস্ট খুলনার গাজীরহাটে এক সাধারণ পরিবারে জন্ম নেন পূজা চেরি রায়। বাবা দেবপ্রসাদ রায় এবং মা ঝর্ণা রায়ের আদরের মেয়ে পূজা ছোটবেলা থেকেই ছিল প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী। পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি তার একটা স্বাভাবিক ঝোঁক ছিল, যদিও তখনও সে নিজে ভাবেনি একদিন বড় পর্দার নায়িকা হবে। শিক্ষাজীবনে পূজা ছিল নিয়মিত ও মনোযোগী। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জেএসসি শেষ করে তিনি মগবাজার গার্লস হাই স্কুলে পড়াশোনা করেন এবং ২০১৯ সালে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পাশ করেন। এরপর সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে কলা বিভাগে এইচএসসি সম্পন্ন করেন এবং একই কলেজের ডিগ্রি প্রোগ্রামে পড়াশোনা চালিয়ে যান। অভিনয়ের ব্যস্ততার মাঝেও পড়াশোনা চালিয়ে যাওয়া তার দৃঢ় মানসিকতার পরিচয় দেয়। পূর্ণাঙ্গ অভিনয় যাত্রা শুরুটা ছিল একটু কষ্টের। ২০১১ সালে মনের ঘরে বসত করে সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করার সুযোগ পান তিনি। সেখানে তিনি জনপ্রিয় অভিনেতার বোনের চরিত্রে অভিনয় করেন। কিন্তু দুঃখের বিষয়, সিনেমাটি মুক্তির সময় তার দৃশ্যগুলো কেটে বাদ দেওয়া হয়। পরিবার পরিজন নিয়ে প্রিমিয়ারে গিয়ে সেই দৃশ্য না দেখে তার মা ঝর্ণা রায় ভীষণভাবে হতাশ হয়ে পড়েন। এই ঘটনাই যেন জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মেয়েকে কষ্ট পেতে দেখে তিনি সিদ্ধান্ত নেন, পূর্ণা যদি অভিনয় করে তবে সে হবে প্রধান অভিনেত্রী। এরপর ধীরে ধীরে পূজা আবার ক্যামেরার সামনে দাঁড়াতে শুরু করেন। ভালোবাসার রং, অগ্নি, কৃষ্ণপক্ষ এই সিনেমাগুলোতে শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের উপস্থিতি জানান দেন। একই সঙ্গে একটি জনপ্রিয় 3G বিজ্ঞাপনে অভিনয় করে সাধারণ দর্শকের চোখেও পরিচিত হয়ে ওঠেন। ২০১৮ সাল পূজা চেরির জীবনে আসে বড় সাফল্যের বছর হয়ে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেন ছোটবেলার সেই শিশুশিল্পী এখন পরিণত অভিনেত্রী। তার অভিনয়ের আবেগ, সংলাপের গভীরতা এবং পর্দায় সাবলীল উপস্থিতি দর্শক ও সমালোচকদের প্রশংসা করায়। একই বছরে আরেকটি সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। পোড়ামন ২-এর পরী চরিত্রে তার অভিনয় যেন দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গেড়ে বসে। গ্রামীণ আবেগ, ভালোবাসা আর কষ্টের মিশেলে গড়া এই চরিত্রে পূজা এতটাই স্বাভাবিক ছিলেন যে অল্প সময়ে তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের প্রিয় মুখ। এই অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প, রোম্যান্টিক গল্প, অ্যাকশন সব ধরনের চরিত্রেই তিনি নিজেকে মানিয়ে নিতে থাকেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই বাংলাতেই তার ভক্ত সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে আরও ভাঙেন, গড়েন। শানের মতো অ্যাকশন ছবি, গলুইর রোম্যান্টিক আবহ, হৃদিতার আবেগী চরিত্র সবখানেই তিনি নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখেন। ওয়েব কন্টেন্টেও তিনি সফলভাবে পা রাখেন এবং নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন। ২০২৪ সালে ওয়েব সিরিজে অভিনয় এবং একটি আইটেম গানে উপস্থিতি তাকে আবার আলোচনায় নিয়ে আসে। পর্দায় তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও সাবলীল অভিব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা পায়। সামনে রয়েছে আরও বড় প্রজেক্ট, অ্যাকশন ও থ্রিলারধর্মী সিনেমা, যেগুলো তার কেরিয়ারকে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে অনেকেই মনে করছেন। আজ পূজা চেরি শুধু একজন অভিনেত্রী নন, তিনি প্রমাণ যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, পরিবারের সমর্থন আর নিরলস পরিশ্রম থাকলে খুব অল্প বয়সেই বড় স্বপ্ন ছোঁয়া যায়। ঢালিউডের সবচেয়ে কম বয়সী সফল অভিনেত্রীদের একজন হিসেবে তার যাত্রা এখনও চলমান, আর সেই যাত্রা যে আরও বহুদূর যাবে একথা বলাই যায় নিশ্চিন্তে। মন মাঝি এই মুভির আজকে আমরা পূজা চেরি এর বিষয়ে জানব। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে খুব অল্প বয়সেই যে কয়েকজন অভিনেত্রী নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন, পূজা চেরি তাদের অন্যতম। ছোটবেলার স্বপ্ন, পরিবারের ত্যাগ, পরিশ্রম আর সময়ের সঙ্গে নিজেকে ভেঙে গড়ার এক অনন্য গল্পই তার জীবনের যাত্রাপথ। ২০০২ সালের ২০ আগস্ট খুলনার গাজীরহাটে এক সাধারণ পরিবারে জন্ম নেন পূজা চেরি রায়। বাবা দেবপ্রসাদ রায় এবং মা ঝর্ণা রায়ের আদরের মেয়ে পূজা ছোটবেলা থেকেই ছিল প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী। পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি তার একটা স্বাভাবিক ঝোঁক ছিল, যদিও তখনও সে নিজে ভাবেনি একদিন বড় পর্দার নায়িকা হবে। শিক্ষাজীবনে পূজা ছিল নিয়মিত ও মনোযোগী।
ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জেএসসি শেষ করে তিনি মগবাজার গার্লস হাই স্কুলে পড়াশোনা করেন এবং ২০১৯ সালে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পাশ করেন। এরপর সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে কলা বিভাগে এইচএসসি সম্পন্ন করেন এবং একই কলেজের ডিগ্রি প্রোগ্রামে পড়াশোনা চালিয়ে যান। অভিনয়ের ব্যস্ততার মাঝেও পড়াশোনা চালিয়ে যাওয়া তার দৃঢ় মানসিকতার পরিচয় দেয়। পূর্ণাঙ্গ অভিনয় যাত্রা শুরুটা ছিল একটু কষ্টের। ২০১১ সালে মনের ঘরে বসত করে সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করার সুযোগ পান তিনি। সেখানে তিনি জনপ্রিয় অভিনেতার বোনের চরিত্রে অভিনয় করেন। কিন্তু দুঃখের বিষয়, সিনেমাটি মুক্তির সময় তার দৃশ্যগুলো কেটে বাদ দেওয়া হয়। পরিবার পরিজন নিয়ে প্রিমিয়ারে গিয়ে সেই দৃশ্য না দেখে তার মা ঝর্ণা রায় ভীষণভাবে হতাশ হয়ে পড়েন। এই ঘটনাই যেন জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মেয়েকে কষ্ট পেতে দেখে তিনি সিদ্ধান্ত নেন, পূর্ণা যদি অভিনয় করে তবে সে হবে প্রধান অভিনেত্রী। এরপর ধীরে ধীরে পূজা আবার ক্যামেরার সামনে দাঁড়াতে শুরু করেন। ভালোবাসার রং, অগ্নি, কৃষ্ণপক্ষ এই সিনেমাগুলোতে শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের উপস্থিতি জানান দেন। একই সঙ্গে একটি জনপ্রিয় 3G বিজ্ঞাপনে অভিনয় করে সাধারণ দর্শকের চোখেও পরিচিত হয়ে ওঠেন। ২০১৮ সাল পূজা চেরির জীবনে আসে বড় সাফল্যের বছর হয়ে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেন, ছোটবেলার সেই শিশুশিল্পী এখন পরিণত অভিনেত্রী। তার অভিনয়ের আবেগ, সংলাপের গভীরতা এবং পর্দায় সাবলীল উপস্থিতি দর্শক ও সমালোচকদের প্রশংসা করায়। একই বছরে আরেকটি সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। পোড়ামন ২-এর পরী চরিত্রে তার অভিনয় যেন দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গেড়ে বসে। গ্রামীণ আবেগ, ভালোবাসা আর কষ্টের মিশেলে গড়া এই চরিত্রে পূজা এতটাই স্বাভাবিক ছিলেন যে অল্প সময়ে তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের প্রিয় মুখ। এই অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প, রোম্যান্টিক গল্প, অ্যাকশন সব ধরনের চরিত্রেই তিনি নিজেকে মানিয়ে নিতে থাকেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই বাংলাতেই তার ভক্ত সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে আরও ভাঙেন, গড়েন। শানের মতো অ্যাকশন ছবি, গলুইর রোম্যান্টিক আবহ, হৃদিতার আবেগী চরিত্র সবখানেই তিনি নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখেন। ওয়েব কন্টেন্টেও তিনি সফলভাবে পা রাখেন এবং নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন। ২০২৪ সালে ওয়েব সিরিজে অভিনয় এবং একটি আইটেম গানে উপস্থিতি তাকে আবার আলোচনায় নিয়ে আসে। পর্দায় তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও সাবলীল অভিব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা পায়। সামনে রয়েছে আরও বড় প্রজেক্ট, অ্যাকশন ও থ্রিলারধর্মী সিনেমা, যেগুলো তার কেরিয়ারকে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে অনেকেই মনে করছেন। আজ পূজা চেরি শুধু একজন অভিনেত্রী নন, তিনি প্রমাণ যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, পরিবারের সমর্থন আর নিরলস পরিশ্রম থাকলে খুব অল্প বয়সেই বড় স্বপ্ন ছোঁয়া যায়। ঢালিউডের সবচেয়ে কম বয়সী সফল অভিনেত্রীদের একজন হিসেবে তার যাত্রা এখনও চলমান, আর সেই যাত্রা যে আরও বহু দূর যাবে একথা বলাই যায় নিশ্চিন্তে। মন মাঝি এই মুভির আজকে আমরা পূজা চেরি এর বিষয়ে জানব। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে খুব অল্প বয়সেই যে কয়েকজন অভিনেত্রী নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন, পূজা চেরি তাদের অন্যতম। ছোটবেলার স্বপ্ন, পরিবারের ত্যাগ, পরিশ্রম আর সময়ের সঙ্গে নিজেকে ভেঙে গড়ার এক অনন্য গল্পই তার জীবনের যাত্রাপথ। ২০০২ সালের ২০ আগস্ট খুলনার গাজীরহাটে এক সাধারণ পরিবারে জন্ম নেন পূজা চেরি রায়। বাবা দেবপ্রসাদ রায় এবং মা ঝর্ণা রায়ের আদরের মেয়ে পূজা ছোটবেলা থেকেই ছিল প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী। পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি তার একটা স্বাভাবিক ঝোঁক ছিল, যদিও তখনও সে নিজে ভাবেনি একদিন বড় পর্দার নায়িকা হবে। শিক্ষাজীবনে পূজা ছিল নিয়মিত ও মনোযোগী। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জেএসসি শেষ করে তিনি মগবাজার গার্লস হাই স্কুলে পড়াশোনা করেন এবং ২০১৯ সালে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পাশ করেন। এরপর সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে কলা বিভাগে এইচএসসি সম্পন্ন করেন এবং একই কলেজের ডিগ্রি প্রোগ্রামে পড়াশোনা চালিয়ে যান। অভিনয়ের ব্যস্ততার মাঝেও পড়াশোনা চালিয়ে যাওয়া তার দৃঢ় মানসিকতার পরিচয় দেয়। পূর্ণাঙ্গ অভিনয় যাত্রা শুরুটা ছিল একটু কষ্টের।
2011 সালে মনের ঘরে বসত করে সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করার সুযোগ পান তিনি। সেখানে তিনি জনপ্রিয় অভিনেতার বোনের চরিত্রে অভিনয় করেন। কিন্তু দুঃখের বিষয়, সিনেমাটি মুক্তির সময় তার দৃশ্যগুলো কেটে বাদ দেওয়া হয়। পরিবার পরিজন নিয়ে প্রিমিয়ারে গিয়ে সেই দৃশ্য না দেখে তার মা ঝর্ণা রায় ভীষণভাবে হতাশ হয়ে পড়েন। এই ঘটনাই যেন জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মেয়েকে কষ্ট পেতে দেখে তিনি সিদ্ধান্ত নেন, পূর্ণা যদি অভিনয় করে তবে সে হবে প্রধান অভিনেত্রী। এরপর ধীরে ধীরে পূজা আবার ক্যামেরার সামনে দাঁড়াতে শুরু করেন। ভালোবাসার রং, অগ্নি, কৃষ্ণপক্ষ এই সিনেমাগুলোতে শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের উপস্থিতি জানান দেন। একই সঙ্গে একটি জনপ্রিয় 3G বিজ্ঞাপনে অভিনয় করে সাধারণ দর্শকের চোখেও পরিচিত হয়ে ওঠেন। 2018 সাল পূজা চেরির জীবনে আসে বড় সাফল্যের বছর হয়ে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেন, ছোটবেলার সেই শিশুশিল্পী এখন পরিণত অভিনেত্রী। তার অভিনয়ের আবেগ, সংলাপের গভীরতা এবং পর্দায় সাবলীল উপস্থিতি দর্শক ও সমালোচকদের প্রশংসা করায়। একই বছরে আরেকটি সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। পোড়ামন 2-এর পরী চরিত্রে তার অভিনয় যেন দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গেড়ে বসে। গ্রামীণ আবেগ, ভালোবাসা আর কষ্টের মিশেলে গড়া এই চরিত্রে পূজা এতটাই স্বাভাবিক ছিলেন যে অল্প সময়ে তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের প্রিয় মুখ। এই অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প, রোম্যান্টিক গল্প, অ্যাকশন সব ধরনের চরিত্রেই তিনি নিজেকে মানিয়ে নিতে থাকেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই বাংলাতেই তার ভক্ত সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে আরও ভাঙেন, গড়েন। শানের মতো অ্যাকশন ছবি, গলুইর রোম্যান্টিক আবহ, হৃদিতার আবেগী চরিত্র সবখানেই তিনি নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখেন। ওয়েব কন্টেন্টেও তিনি সফলভাবে পা রাখেন এবং নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন। 2024 সালে ওয়েব সিরিজে অভিনয় এবং একটি আইটেম গানে উপস্থিতি তাকে আবার আলোচনায় নিয়ে আসে। পর্দায় তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও সাবলীল অভিব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা পায়। সামনে রয়েছে আরও বড় প্রজেক্ট, অ্যাকশন ও থ্রিলারধর্মী সিনেমা, যেগুলো তার কেরিয়ারকে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে অনেকেই মনে করছেন। আজ পূজা চেরি শুধু একজন অভিনেত্রী নন, তিনি প্রমাণ যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, পরিবারের সমর্থন আর নিরলস পরিশ্রম থাকলে খুব অল্প বয়সেই বড় স্বপ্ন ছোঁয়া যায়। ঢালিউডের সবচেয়ে কম বয়সী সফল অভিনেত্রীদের একজন হিসেবে তার যাত্রা এখনও চলমান, আর সেই যাত্রা যে আরও বহু দূর যাবে একথা বলাই যায় নিশ্চিন্তে। মন মাঝি এই মুভির আজকে আমরা পূজা চেরি এর বিষয়ে জানব। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে খুব অল্প বয়সেই যে কয়েকজন অভিনেত্রী নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন, পূজা চেরি তাদের অন্যতম। ছোটবেলার স্বপ্ন, পরিবারের ত্যাগ, পরিশ্রম আর সময়ের সঙ্গে নিজেকে ভেঙে গড়ার এক অনন্য গল্পই তার জীবনের যাত্রাপথ। 2002 সালের 20 আগস্ট খুলনার গাজীরহাটে এক সাধারণ পরিবারে জন্ম নেন পূজা চেরি রায়। বাবা দেবপ্রসাদ রায় এবং মা ঝর্ণা রায়ের আদরের মেয়ে পূজা ছোটবেলা থেকেই ছিল প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী। পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি তার একটা স্বাভাবিক ঝোঁক ছিল, যদিও তখনও সে নিজে ভাবেনি একদিন বড় পর্দার নায়িকা হবে। শিক্ষাজীবনে পূজা ছিল নিয়মিত ও মনোযোগী। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে JSC শেষ করে তিনি মগবাজার গার্লস হাই স্কুলে পড়াশোনা করেন এবং 2019 সালে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে SSC পাশ করেন। এরপর সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে কলা বিভাগে HSC সম্পন্ন করেন এবং একই কলেজের ডিগ্রি প্রোগ্রামে পড়াশোনা চালিয়ে যান। অভিনয়ের ব্যস্ততার মাঝেও পড়াশোনা চালিয়ে যাওয়া তার দৃঢ় মানসিকতার পরিচয় দেয়। পূর্ণাঙ্গ অভিনয় যাত্রার শুরুটা ছিল একটু কষ্টের। 2011 সালে মনের ঘরে বসত করে সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করার সুযোগ পান তিনি। সেখানে তিনি জনপ্রিয় অভিনেতার বোনের চরিত্রে অভিনয় করেন। কিন্তু দুঃখের বিষয়, সিনেমাটি মুক্তির সময় তার দৃশ্যগুলো কেটে বাদ দেওয়া হয়। পরিবার পরিজন নিয়ে প্রিমিয়ারে গিয়ে সেই দৃশ্য না দেখে তার মা ঝর্ণা রায় ভীষণভাবে হতাশ হয়ে পড়েন। এই ঘটনাই যেন জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মেয়েকে কষ্ট পেতে দেখে তিনি সিদ্ধান্ত নেন, পূর্ণা যদি অভিনয় করে তবে সে হবে প্রধান অভিনেত্রী।
এরপর ধীরে ধীরে পূজা আবার ক্যামেরার সামনে দাঁড়াতে শুরু করেন। ভালোবাসার রং, অগ্নি, কৃষ্ণপক্ষ এই সিনেমাগুলোতে শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের উপস্থিতি জানান দেন। একই সঙ্গে একটি জনপ্রিয় 3G বিজ্ঞাপনে অভিনয় করে সাধারণ দর্শকের চোখেও পরিচিত হয়ে ওঠেন। 2018 সাল পূজা চেরির জীবনে আসে বড় সাফল্যের বছর হয়ে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেন ছোটবেলার সেই শিশুশিল্পী এখন পরিণত অভিনেত্রী। তার অভিনয়ের আবেগ, সংলাপের গভীরতা এবং পর্দায় সাবলীল উপস্থিতি দর্শক ও সমালোচকদের প্রশংসা করায়। একই বছরে আরেকটি সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। পোড়ামন 2-এর পরী চরিত্রে তার অভিনয় যেন দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গেড়ে বসে। গ্রামীণ আবেগ, ভালোবাসা আর কষ্টের মিশেলে গড়া এই চরিত্রে পূজা এতটাই স্বাভাবিক ছিলেন যে অল্প সময়ে তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের প্রিয় মুখ। এই অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প, রোম্যান্টিক গল্প, অ্যাকশন সব ধরনের চরিত্রেই তিনি নিজেকে মানিয়ে নিতে থাকেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই বাংলাতেই তার ভক্ত সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে আরও ভাঙেন, গড়েন। শানের মতো অ্যাকশন ছবি, গলুইর রোম্যান্টিক আবহ, হৃদিতার আবেগী চরিত্র সবখানেই তিনি নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখেন। ওয়েব কন্টেন্টেও তিনি সফলভাবে পা রাখেন এবং নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন। 2024 সালে ওয়েব সিরিজে অভিনয় এবং একটি আইটেম গানে উপস্থিতি তাকে আবার আলোচনায় নিয়ে আসে। পর্দায় তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও সাবলীল অভিব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা পায়। সামনে রয়েছে আরও বড় প্রজেক্ট, অ্যাকশন ও থ্রিলারধর্মী সিনেমা, যেগুলো তার কেরিয়ারকে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে অনেকেই মনে করছেন। আজ পূজা চেরি শুধু একজন অভিনেত্রী নন, তিনি প্রমাণ যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, পরিবারের সমর্থন আর নিরলস পরিশ্রম থাকলে খুব অল্প বয়সেই বড় স্বপ্ন ছোঁয়া যায়। ঢালিউডের সবচেয়ে কম বয়সী সফল অভিনেত্রীদের একজন হিসেবে তার যাত্রা এখনও চলমান, আর সেই যাত্রা যে আরও বহুদূর যাবে একথা বলাই যায় নিশ্চিন্তে। মন মাঝি এই মুভির আজকে আমরা পূজা চেরি এর বিষয়ে জানব। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে খুব অল্প বয়সেই যে কয়েকজন অভিনেত্রী নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন, পূজা চেরি তাদের অন্যতম। ছোটবেলার স্বপ্ন, পরিবারের ত্যাগ, পরিশ্রম আর সময়ের সঙ্গে নিজেকে ভেঙে গড়ার এক অনন্য গল্পই তার জীবনের যাত্রাপথ। 2002 সালের 20 আগস্ট খুলনার গাজীরহাটে এক সাধারণ পরিবারে জন্ম নেন পূজা চেরি রায়। বাবা দেবপ্রসাদ রায় এবং মা ঝর্ণা রায়ের আদরের মেয়ে পূজা ছোটবেলা থেকেই ছিল প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী। পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি তার একটা স্বাভাবিক ঝোঁক ছিল, যদিও তখনও সে নিজে ভাবেনি একদিন বড় পর্দার নায়িকা হবে। শিক্ষাজীবনে পূজা ছিল নিয়মিত ও মনোযোগী। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে JSC শেষ করে তিনি মগবাজার গার্লস হাই স্কুলে পড়াশোনা করেন এবং 2019 সালে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে SSC পাশ করেন। এরপর সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে কলা বিভাগে HSC সম্পন্ন করেন এবং একই কলেজের ডিগ্রি প্রোগ্রামে পড়াশোনা চালিয়ে যান। অভিনয়ের ব্যস্ততার মাঝেও পড়াশোনা চালিয়ে যাওয়া তার দৃঢ় মানসিকতার পরিচয় দেয়। পূর্ণাঙ্গ অভিনয় যাত্রা শুরুটা ছিল একটু কষ্টের। 2011 সালে মনের ঘরে বসত করে সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করার সুযোগ পান তিনি। সেখানে তিনি জনপ্রিয় অভিনেতার বোনের চরিত্রে অভিনয় করেন। কিন্তু দুঃখের বিষয়, সিনেমাটি মুক্তির সময় তার দৃশ্যগুলো কেটে বাদ দেওয়া হয়। পরিবার পরিজন নিয়ে প্রিমিয়ারে গিয়ে সেই দৃশ্য না দেখে তার মা ঝর্ণা রায় ভীষণভাবে হতাশ হয়ে পড়েন। এই ঘটনাই যেন জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মেয়েকে কষ্ট পেতে দেখে তিনি সিদ্ধান্ত নেন, পূর্ণা যদি অভিনয় করে তবে সে হবে প্রধান অভিনেত্রী। এরপর ধীরে ধীরে পূজা আবার ক্যামেরার সামনে দাঁড়াতে শুরু করেন। ভালোবাসার রং, অগ্নি, কৃষ্ণপক্ষ এই সিনেমাগুলোতে শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের উপস্থিতি জানান দেন। একই সঙ্গে একটি জনপ্রিয় 3G বিজ্ঞাপনে অভিনয় করে সাধারণ দর্শকের চোখেও পরিচিত হয়ে ওঠেন। 2018 সাল পূজা চেরির জীবনে আসে বড় সাফল্যের বছর হয়ে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেন ছোটবেলার সেই শিশুশিল্পী এখন পরিণত অভিনেত্রী।
তার অভিনয়ের আবেগ, সংলাপের গভীরতা এবং পর্দায় সাবলীল উপস্থিতি দর্শক ও সমালোচকদের প্রশংসা করায়। একই বছরে আরেকটি সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। পোড়ামন ২-এর পরী চরিত্রে তার অভিনয় যেন দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গেড়ে বসে। গ্রামীণ আবেগ, ভালোবাসা আর কষ্টের মিশেলে গড়া এই চরিত্রে পূজা এতটাই স্বাভাবিক ছিলেন যে অল্প সময়ে তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের প্রিয় মুখ। এই অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প, রোম্যান্টিক গল্প, অ্যাকশন সব ধরনের চরিত্রেই তিনি নিজেকে মানিয়ে নিতে থাকেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই বাংলাতেই তার ভক্ত সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে আরও ভাঙেন, গড়েন। শানের মতো অ্যাকশন ছবি, গলুইর রোম্যান্টিক আবহ, হৃদিতার আবেগী চরিত্র সবখানেই তিনি নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখেন। ওয়েব কন্টেন্টেও তিনি সফলভাবে পা রাখেন এবং নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন। ২০২৪ সালে ওয়েব সিরিজে অভিনয় এবং একটি আইটেম গানে উপস্থিতি তাকে আবার আলোচনায় নিয়ে আসে। পর্দায় তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও সাবলীল অভিব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা পায়। সামনে রয়েছে আরও বড় প্রজেক্ট, অ্যাকশন ও থ্রিলারধর্মী সিনেমা, যেগুলো তার কেরিয়ারকে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে অনেকেই মনে করছেন। আজ পূজা চেরি শুধু একজন অভিনেত্রী নন, তিনি প্রমাণ যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, পরিবারের সমর্থন আর নিরলস পরিশ্রম থাকলে খুব অল্প বয়সেই বড় স্বপ্ন ছোঁয়া যায়। ঢালিউডের সবচেয়ে কম বয়সী সফল অভিনেত্রীদের একজন হিসেবে তার যাত্রা এখনও চলমান, আর সেই যাত্রা যে আরও বহু দূর যাবে একথা বলাই যায় নিশ্চিন্তে। মন মাঝি এই মুভির আজকে আমরা পূজা চেরি এর বিষয়ে জানব। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে খুব অল্প বয়সেই যে কয়েকজন অভিনেত্রী নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন, পূজা চেরি তাদের অন্যতম। ছোটবেলার স্বপ্ন, পরিবারের ত্যাগ, পরিশ্রম আর সময়ের সঙ্গে নিজেকে ভেঙে গড়ার এক অনন্য গল্পই তার জীবনের যাত্রাপথ। ২০০২ সালের ২০ আগস্ট খুলনার গাজীরহাটে এক সাধারণ পরিবারে জন্ম নেন পূজা চেরি রায়। বাবা দেবপ্রসাদ রায় এবং মা ঝর্ণা রায়ের আদরের মেয়ে পূজা ছোটবেলা থেকেই ছিল প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী। পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি তার একটা স্বাভাবিক ঝোঁক ছিল, যদিও তখনও সে নিজে ভাবেনি একদিন বড় পর্দার নায়িকা হবে। শিক্ষাজীবনে পূজা ছিল নিয়মিত ও মনোযোগী। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জেএসসি শেষ করে তিনি মগবাজার গার্লস হাই স্কুলে পড়াশোনা করেন এবং ২০১৯ সালে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পাশ করেন। এরপর সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে কলা বিভাগে এইচএসসি সম্পন্ন করেন এবং একই কলেজের ডিগ্রি প্রোগ্রামে পড়াশোনা চালিয়ে যান। অভিনয়ের ব্যস্ততার মাঝেও পড়াশোনা চালিয়ে যাওয়া তার দৃঢ় মানসিকতার পরিচয় দেয়। পূর্ণাঙ্গ অভিনয় যাত্রা শুরুটা ছিল একটু কষ্টের। ২০১১ সালে মনের ঘরে বসত করে সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করার সুযোগ পান তিনি। সেখানে তিনি জনপ্রিয় অভিনেতার বোনের চরিত্রে অভিনয় করেন। কিন্তু দুঃখের বিষয়, সিনেমাটি মুক্তির সময় তার দৃশ্যগুলো কেটে বাদ দেওয়া হয়। পরিবার পরিজন নিয়ে প্রিমিয়ারে গিয়ে সেই দৃশ্য না দেখে তার মা ঝর্ণা রায় ভীষণভাবে হতাশ হয়ে পড়েন। এই ঘটনাই যেন জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মেয়েকে কষ্ট পেতে দেখে তিনি সিদ্ধান্ত নেন, পূর্ণা যদি অভিনয় করে তবে সে হবে প্রধান অভিনেত্রী। এরপর ধীরে ধীরে পূজা আবার ক্যামেরার সামনে দাঁড়াতে শুরু করেন। ভালোবাসার রং, অগ্নি, কৃষ্ণপক্ষ এই সিনেমাগুলোতে শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের উপস্থিতি জানান দেন। একই সঙ্গে একটি জনপ্রিয় 3G বিজ্ঞাপনে অভিনয় করে সাধারণ দর্শকের চোখেও পরিচিত হয়ে ওঠেন। ২০১৮ সাল পূজা চেরির জীবনে আসে বড় সাফল্যের বছর হয়ে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেন, ছোটবেলার সেই শিশুশিল্পী এখন পরিণত অভিনেত্রী। তার অভিনয়ের আবেগ, সংলাপের গভীরতা এবং পর্দায় সাবলীল উপস্থিতি দর্শক ও সমালোচকদের প্রশংসা করায়। একই বছরে আরেকটি সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। পোড়ামন ২-এর পরী চরিত্রে তার অভিনয় যেন দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গেড়ে বসে। গ্রামীণ আবেগ, ভালোবাসা আর কষ্টের মিশেলে গড়া এই চরিত্রে পূজা এতটাই স্বাভাবিক ছিলেন যে অল্প সময়ে তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের প্রিয় মুখ। এই অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প, রোম্যান্টিক গল্প, অ্যাকশন সব ধরনের চরিত্রেই তিনি নিজেকে মানিয়ে নিতে থাকেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই বাংলাতেই তার ভক্ত সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে আরও ভাঙেন, গড়েন। শানের মতো অ্যাকশন ছবি, গলুইর রোম্যান্টিক আবহ, হৃদিতার আবেগী চরিত্র সবখানেই তিনি নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখেন। ওয়েব কন্টেন্টেও তিনি সফলভাবে পা রাখেন এবং নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন। ২০২৪ সালে ওয়েব সিরিজে অভিনয় এবং একটি আইটেম গানে উপস্থিতি তাকে আবার আলোচনায় নিয়ে আসে। পর্দায় তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও সাবলীল অভিব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা পায়। সামনে রয়েছে আরও বড় প্রজেক্ট, অ্যাকশন ও থ্রিলারধর্মী সিনেমা, যেগুলো তার কেরিয়ারকে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে অনেকেই মনে করছেন। আজ পূজা চেরি শুধু একজন অভিনেত্রী নন, তিনি প্রমাণ যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, পরিবারের সমর্থন আর নিরলস পরিশ্রম থাকলে খুব অল্প বয়সেই বড় স্বপ্ন ছোঁয়া যায়। ঢালিউডের সবচেয়ে কম বয়সী সফল অভিনেত্রীদের একজন হিসেবে তার যাত্রা এখনও চলমান, আর সেই যাত্রা যে আরও বহু দূর যাবে একথা বলাই যায় নিশ্চিন্তে। মন মাঝি এই মুভির আজকে আমরা পূজা চেরি এর বিষয়ে জানব। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে খুব অল্প বয়সেই যে কয়েকজন অভিনেত্রী নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন, পূজা চেরি তাদের অন্যতম। ছোটবেলার স্বপ্ন, পরিবারের ত্যাগ, পরিশ্রম আর সময়ের সঙ্গে নিজেকে ভেঙে গড়ার এক অনন্য গল্পই তার জীবনের যাত্রাপথ। ২০০২ সালের ২০ আগস্ট খুলনার গাজীরহাটে এক সাধারণ পরিবারে জন্ম নেন পূজা চেরি রায়। বাবা দেবপ্রসাদ রায় এবং মা ঝর্ণা রায়ের আদরের মেয়ে পূজা ছোটবেলা থেকেই ছিল প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী। পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি তার একটা স্বাভাবিক ঝোঁক ছিল, যদিও তখনও সে নিজে ভাবেনি একদিন বড় পর্দার নায়িকা হবে। শিক্ষাজীবনে পূজা ছিল নিয়মিত ও মনোযোগী। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জেএসসি শেষ করে তিনি মগবাজার গার্লস হাই স্কুলে পড়াশোনা করেন এবং ২০১৯ সালে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পাশ করেন। এরপর সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে কলা বিভাগে এইচএসসি সম্পন্ন করেন এবং একই কলেজের ডিগ্রি প্রোগ্রামে পড়াশোনা চালিয়ে যান। অভিনয়ের ব্যস্ততার মাঝেও পড়াশোনা চালিয়ে যাওয়া তার দৃঢ় মানসিকতার পরিচয় দেয়। পূর্ণাঙ্গ অভিনয় যাত্রার শুরুটা ছিল একটু কষ্টের। ২০১১ সালে মনের ঘরে বসত করে সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করার সুযোগ পান তিনি। সেখানে তিনি জনপ্রিয় অভিনেতার বোনের চরিত্রে অভিনয় করেন। কিন্তু দুঃখের বিষয়, সিনেমাটি মুক্তির সময় তার দৃশ্যগুলো কেটে বাদ দেওয়া হয়। পরিবার পরিজন নিয়ে প্রিমিয়ারে গিয়ে সেই দৃশ্য না দেখে তার মা ঝর্ণা রায় ভীষণভাবে হতাশ হয়ে পড়েন। এই ঘটনাই যেন জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মেয়েকে কষ্ট পেতে দেখে তিনি সিদ্ধান্ত নেন, পূর্ণা যদি অভিনয় করে তবে সে হবে প্রধান অভিনেত্রী। এরপর ধীরে ধীরে পূজা আবার ক্যামেরার সামনে দাঁড়াতে শুরু করেন। ভালোবাসার রং, অগ্নি, কৃষ্ণপক্ষ এই সিনেমাগুলোতে শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের উপস্থিতি জানান দেন। একই সঙ্গে একটি জনপ্রিয় 3G বিজ্ঞাপনে অভিনয় করে সাধারণ দর্শকের চোখেও পরিচিত হয়ে ওঠেন। ২০১৮ সাল পূজা চেরির জীবনে আসে বড় সাফল্যের বছর হয়ে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেন, ছোটবেলার সেই শিশুশিল্পী এখন পরিণত অভিনেত্রী। তার অভিনয়ের আবেগ, সংলাপের গভীরতা এবং পর্দায় সাবলীল উপস্থিতি দর্শক ও সমালোচকদের প্রশংসা করায়। একই বছরে আরেকটি সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। পোড়ামন ২-এর পরী চরিত্রে তার অভিনয় যেন দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গেড়ে বসে। গ্রামীণ আবেগ, ভালোবাসা আর কষ্টের মিশেলে গড়া এই চরিত্রে পূজা এতটাই স্বাভাবিক ছিলেন যে অল্প সময়ে তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের প্রিয় মুখ। এই অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প, রোম্যান্টিক গল্প, অ্যাকশন সব ধরনের চরিত্রেই তিনি নিজেকে মানিয়ে নিতে থাকেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই বাংলাতেই তার ভক্ত সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে আরও ভাঙেন, গড়েন। শানের মতো অ্যাকশন ছবি, গলুইর রোম্যান্টিক আবহ, হৃদিতার আবেগী চরিত্র সবখানেই তিনি নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখেন। ওয়েব কন্টেন্টেও তিনি সফলভাবে পা রাখেন এবং নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন।
2024 সালে ওয়েব সিরিজে অভিনয় এবং একটি আইটেম গানে উপস্থিতি তাকে আবার আলোচনায় নিয়ে আসে। পর্দায় তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও সাবলীল অভিব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা পায়। সামনে রয়েছে আরও বড় প্রজেক্ট, অ্যাকশন ও থ্রিলারধর্মী সিনেমা, যেগুলো তার কেরিয়ারকে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে অনেকেই মনে করছেন। আজ পূজা চেরি শুধু একজন অভিনেত্রী নন, তিনি প্রমাণ যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, পরিবারের সমর্থন আর নিরলস পরিশ্রম থাকলে খুব অল্প বয়সেই বড় স্বপ্ন ছোঁয়া যায়। ঢালিউডের সবচেয়ে কম বয়সী সফল অভিনেত্রীদের একজন হিসেবে তার যাত্রা এখনও চলমান, আর সেই যাত্রা যে আরও বহুদূর যাবে একথা বলাই যায় নিশ্চিন্তে।